হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আমাদের ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর ওয়েবিনারে স্বাগতম। আমাদের আজকের ওয়েবিনারে টপিক হচ্ছে এফেক্টিভ লোকাল এসইও স্ট্র্যাটেজিস ফর বিজনেসেস উইথ মাল্টিপল লোকেশনস। আই হোপ আই এম বিং অডিবল। এবং আমাদের আজকের ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন রায়াল হিমেল ভাইয়া, হু ইজ কারেন্টলি ওয়ার্কিং অ্যাজ আ মার্কেট অ্যান্ড এসইও টিম লিড ফর ড্যানিয়াল টেকনোলজিস। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর জয়নিং আস টুডে। অ্যান্ড আমি আমাদের পার্টিসিপেন্টস এর উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা কাইন্ডলি ওয়েবিনার চলাকালীন সময় আপনাদের ভিডিও এবং অডিও অফ রাখবেন। আপনাদেরকে কোয়েশ্চেন্স করার সুযোগ দেওয়া হবে সেশনের শেষে। অ্যান্ড আপনাদের কোনো কোয়েশ্চেন্স থাকলে ইন দ্য মিন টাইম আপনারা চ্যাট বক্সে লিখে জানাবেন। এবং আপনাদের আজকে ওয়েবিনারের রেকর্ডিং যদি প্রয়োজন হয় একটা ফর্ম দেওয়া হবে, গুগল ফর্মটা কাইন্ডলি ফিল আপ করে ফেলবেন এবং আমাদের কোর্সের সব ডিটেলস আপনাকে চ্যাট বক্সে দেওয়া হবে। থ্যাংক ইউ সো মাচ। রায়ান হিমেল ভাইয়া, দ্য ফ্লোর ইজ ইয়ার্স। থ্যাংক ইউ এগেন। ওকে, সবাইকে আসসালামু আলাইকুম। আই হোপ যে আপনারা সবাই ভালো আছেন এবং ধন্যবাদ এই ওয়েবিনারে জয়েন করার জন্য। সো আমি আমার স্ক্রিনটা শেয়ার দেওয়া আছে, রাইট? ইয়াস ভাইয়া। ওকে, ঠিক আছে। এটা মিনিমাইজ হচ্ছে না কেন? আচ্ছা, এক সেকেন্ড। ওকে, হোপফুলি আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। আপু, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো, রাইট? আমি স্লাইড ওপেন করছি। ইয়াস ভাইয়া। ওকে। তো আমাদের আজকের যে ওয়েবিনারটা, আচ্ছা আমি খুব ছোট্ট করে আমার একটা ব্রিফ দিয়ে নিই। সেটা হলো, আমার নাম রায়হান হিমেল। সো আমি এসইও ইন্ডাস্ট্রিজে কাজ করছি, 5 বছরের উপর হয়ে গেছে। এবং বর্তমানে একটা ইউএস বেসড কোম্পানিতে জব জব করছি অ্যাজ এ টিম লিড, মার্কেটিং অ্যান্ড এসইও টিম লিড হিসেবে। অ্যান্ড আমাদের আজকের যে টপিকটা হবে, সে টপিকটা হইলো আপনাদের লোকাল এসইও স্ট্র্যাটেজি ফর মাল্টি লোকেশন বিজনেস। অ্যাকচুয়ালি আই থিঙ্ক যে আপনারা এখানে যারা জয়েন করছেন তাদের মধ্যে অনেকেই হয়তো বা আছেন যারা মাত্র এসিওর ব্যাপারে ইন্টারেস্টেড ফিল করছেন। কেউ কেউ আছেন যারা অলরেডি এসিওর ব্যাপারে টুকটাক জানেন এবং লোকাল এসিওর ব্যাপারেও আপনাদের ধারণা আছে। তারপরও আমি শুরু করার ক্ষেত্রে আমি ধরেই নিচ্ছি, যেহেতু আপনারা অনেকেই এখানে বিগিনার আছেন, সো আমি আপনার একদম বিগিনার স্টেজ থেকে শুরু করছি যে আসলে লোকাল এসিওটা কি, এবং আসলে আমাদের এই ওয়েবিনারের আসলে মূল উদ্দেশ্যটা কি, এবং আমরা কোন জিনিসটাকে আসলে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি। সো আমি একদম ইন্ট্রোডাকশন পার্ট থেকে শুরু করি। লোকাল এসইও বলতে আসলে আমরা কি বুঝি? আই হোপ যে আপনারা এসইও সম্বন্ধে জানেন, যেটাকে আমরা বলি হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমি যদি আমার স্ক্রিনটা আরেকটু শেয়ার দিই, তাহলে ধরেন যে যে কোনো একটা জায়গায় যে আমরা যখন কোনো কিছু একটা লিখে সার্চ দেই, লাইক ধরেন এই যে এখানে একটা আছে রেস্টুরেন্ট নিয়ার মি। এই যে আমি কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ দিলাম, এই এটাকে বলা হয় হলো কিওয়ার্ড। এবং আপনি কোনো কিছু লিখে যখন সার্চ দেন, তখন যে কোনো সার্চ ইঞ্জিন, এটা গুগল হতে পারে, এটা আরও ওয়ার্ল্ডে অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে, যে সার্চ ইঞ্জিনগুলো হয়তো বা সবার কাছে ওয়েল নোন না। লাইক ধরেন যে বাইডু আছে, ইয়ান্ডেক্স আছে, বিং আছে। বিং এর নাম হয়তো বা আপনারা অনেকেই জানেন। এগুলোতে কোনো কিছুতে সার্চ দিলে আমরা যখন ওই কিওয়ার্ডের এগেনস্টে, বিলিয়ন বিলিয়ন ওয়েবসাইট থাকে। লাইক ধরেন যে ওয়ার্ল্ডে বিলিয়ন বিলিয়ন ওয়েবসাইট আছে রেস্টুরেন্ট নিয়ে, কিন্তু সবগুলোকে তো আমরা আর এখানে দেখতে পারবো না। এই যে এই পেজটাকে যেটা দেখতেছেন, এই পেজটাকে বলা হয় হলো সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। মানে গুগলের যে পেজগুলো শো করে, এই রেজাল্ট পেজ 1 আছে, 2 আছে, 3 আছে। বাট অ্যাকচুয়ালি আসলে ফার্স্ট পেজে যেটা থাকে, মানুষজন আসলে সেগুলোতেই যায়। এই যে প্রথম পেজে যে আপনি যে ওয়েবসাইটগুলোকে দেখতে পাচ্ছেন, এটা কি কারণে দেখতে পাচ্ছেন? এটা দেখতে পাচ্ছেন এই কারণে, কারণ এরা সার্চ ইঞ্জিনের জন্য নিজেদের ওয়েবসাইটগুলোকে অপটিমাইজ করছে। আর এই যে অপটিমাইজ করার যে কাজটা, সেটা কি আসলে বলা হয় হলো এসইওর কাজ। যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে আমরা এই ওয়েবসাইটগুলোকে ভিজিবল করি, যাতে কেউ যদি এই রিলেটেড কোনো কিছু খোঁজে, তাহলে সে যেন আমার ওয়েবসাইটটাকে উপরের দিকে পায়। এবং উপরের দিকে পাইলে আমার হতে পারে সেটা হলো আমি আমার কোনো একটা ইনফরমেশন প্রোভাইড করতেছি ব্লগ দিয়ে, কিংবা আমি কোনো সার্ভিস বিক্রি করতেছি, কিংবা আমরা ই কমার্স সাইটে কোনো প্রোডাক্ট বিক্রি করার চেষ্টা করতেছি। এই রেজাল্ট পেজে পাওয়াটা খুব বেশি জরুরি।
এবং এসিওর গুরুত্বটা কি কারণে বেশি থাকে? কারণ এসিওর গুরুত্বটা এ কারণে বেশি থাকে যে আমরা যেসব ডিজিটাল মার্কেটিংয়ে যেসব মার্কেটিং চ্যানেলগুলো ব্যবহার করি, লাইক যেমন ধরেন যে আমরা ফেসবুকে অ্যাড দেখি, এছাড়া অনেকে ইউটিউবের মাধ্যমেও দেখা যায় যে সার্চ করে জিনিসপত্র কেনে, কিংবা আপনারা বিভিন্ন ধরনের পেজে যখন ঘুরবেন তখন দেখবেন যে আপনারা ডিসপ্লে অ্যাড দেখবেন যে গুগল কিছু অ্যাড দেয়। এছাড়া কিছু কিছু জিনিস থেকে সার্চ দিলে আপনি দেখবেন উপরে একটা স্পন্সর্ড লেখা ওঠে। এগুলোকেও বলা হয় পিপিসি, দ্যাট মিন্স ওখানে টাকা পে করা হয়। তো ফেসবুকেও যখন আমরা মার্কেটিং করতে চাই তখন দেখা যায় যে আমাদের এই মার্কেটিং করার জন্য টাকা পে করতে হয়, এবং পে করার বিনিময়ে তারা আমাদের এই অ্যাডটা শো করে। বাট সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা ইম্পর্টেন্স যত দিন যাচ্ছে এটা বাড়তেছে। এটার কারণ হলো এই যে এখানে মানুষ র্যান্ডমলি সার্চ করে এবং শুধুমাত্র টাকা পে করার জন্য আপনি এখানে আসতে পারবেন না। এই যে প্রথম পেজে যেগুলো দেখতেছেন এগুলোতে আপনি আসতে পারবেন না। এগুলোকে আসার জন্য আপনার ওয়েবসাইটটাকে এবং আপনার বিজনেসকে কোয়ালিটিফুল হতে হবে। কোয়ালিটিফুল হলেই অবশ্যই আপনি এখানে আসতে পারবেন, এবং অবশ্যই সেখানে অনেক হ্যাক থাকে, যে হ্যাকগুলোর কারণে আমরা ওয়েবসাইটগুলোকে প্রেজেন্ট করতে পারি, রিপ্রেজেন্ট করতে পারি যে এটা একটা কোয়ালিটিফুল ওয়েবসাইট, দ্যাটস ওয়াই সে উপরে আসছে। সো আমাদের দেশে হয়তো বা এটার গুরুত্ব এখনও ওই পরিমাণে নাই, কিংবা সব স্তরের মানুষজনরা এখনও হয়তো বা সার্চ ইঞ্জিন ব্যবহার করে কোনো একটা প্রোডাক্ট কেনার ক্ষেত্রে ডিসিশন নেয় না, কিন্তু বাহিরের দুনিয়ায় এটা খুব বেশি জনপ্রিয়, বিকজ এটা অর্গ্যানিক রেজাল্ট, যে কারণে মানুষজনের ট্রাস্টও অনেক বেশি থাকে। আর এসিওটা এটা ছিল হলো এসিওর একদম খুব একদম প্রাইমারি ব্রিফ। এবং লোকাল এসিওটা কি? লোকাল এসিওটা মূলত আসলে এসিওর যে কাজটা এটা যখন লোকাল এরিয়ার জন্য করা হয় তখনই এটাকে আমরা লোকাল এসিওর কাজ বলি। কিন্তু ওখানে একটা ছোট্ট পার্থক্য আছে। আপনি দেখবেন সব কিছু খুঁজলে আপনি এখানে এরকম ম্যাপের ছবি দেখবেন না। তো এই ম্যাপের ছবির মধ্যে এই যে দেখতেছেন না উপরে তিনটা রেজাল্ট দেখাচ্ছে, এই তিনটা রেজাল্টকে বলা হয় হলো থ্রি প্যাক। তার মানে লোকাল এসিওতে আমরা বলি, এবং লোকাল এসিওটা ডিপেন্ড করে। এই যেমন ধরেন আমি যদি এখানে এটা কি দেখতেছেন বার্গার এক্সপ্রেস, রাইট? তাহলে আমি যদি বার্গার এক্সপ্রেস লিখে খুঁজি, ধরেন এটা লিখে খুঁজলাম, এই যে এখানে একটা পেজ দেখতে পাচ্ছেন এখানে গুগলের এখানে, এই জিনিসটাকে বলা হয় হলো গুগল বিজনেস প্রোফাইল। মানে আপনার যদি একটা বিজনেস থাকে, একটা ওয়েবসাইট করতে অনেক সময় আমাদেরকে টাকা খরচ করতে হয়, সেটার ডোমেইন কিনতে হয়, হোস্টিং কিনতে হয়। এসব কিছু কেনার পর আমরা আমাদের ওয়েবসাইটটাকে অনলাইনে ভিজিবল করতে পারি। বাট গুগল এই জিনিসটা ফ্রি করতে দেয়। আপনার যদি একটা জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এই গুগল বিজনেস প্রোফাইলটাকে ক্রিয়েট করতে পারবেন, এবং এই বিজনেস প্রোফাইলের মাধ্যমেও কিন্তু আপনার প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন, কিংবা সার্ভিস আপনি সেল করতে পারবেন, যেমন এখানে এরা ফুড সেল করতেছে। তো যখন আমরা কোনো কিছু দিয়ে সার্চ দিলে, লাইক এই যে রেস্টুরেন্ট নিয়ার মি দিয়ে যদি আমি সার্চ দিই, এই যে তিনটা রেজাল্ট দেখতেছেন, এই তিনটা রেজাল্ট হলো থ্রি প্যাকেজের রেজাল্টগুলো আসছে। এই রেজাল্টগুলোর কারণে মানুষ এই ওয়েবসাইটগুলোতে যাবে। এটার মধ্যে রিভিউ আছে, রিভিউগুলো দেখবে। আপনি যদি নিয়মিত রেস্টুরেন্টে যাওয়ার অভ্যাস থাকে তাহলে দেখবেন আপনি এখান থেকে মেনু দেখতে পারবেন, মেনুর মধ্যে গেলে মেনুর মধ্যে ছবি দেওয়া থাকে, আপনি এমনকি দামগুলো পর্যন্ত এখানে দেখতে পারবেন। এই যে সুবিধাটা আছে এবং যেটা রীতিমতো অনেকটা ফ্রি করা যায়, আলাদা কোনো কস্টিং লাগে না, এই ওয়েতে আমরা আমাদের বিজনেস প্রোফাইল রেডি করে যখন এটাকে এসইও করি, যাতে করে এই কোনো একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে এই ম্যাপের মধ্যে আসে, এই প্রক্রিয়াটাকে বলা হয় হলো লোকাল এসইও। এবং এর গুরুত্ব কি কারণে দিনকে দিন বেড়ে যাচ্ছে? এটার কারণ হলো এসইও তুলনামূলক বেশ কমপ্লিকেটেড একটা স্কিল। একটা ওয়েবসাইটকে প্রপারলি অপটিমাইজ করে সেটাকে এমনভাবে তৈরি করা যাতে সেটা এরকম প্রথম দিকের পেজে আসে, এটা নর্মালি অর্গানিক। কিন্তু এই কাজটা করতে আপনার অন্ততপক্ষে দেখা গেছে যে আপনাকে বেশ একটা এক্সপেন্স তুলতে হয়, আপনাকে বেশ ভালো পরিমাণের একটা সময় খরচ করতে হয়, এবং এটা একদিনে আসেও না, বেশ অনেক কয়েক মাস সময় লাগে। তো লোকাল এসিওটার সুবিধাটা হলো এই জিনিসটা কাজটা তুলনামূলক ইজি, এবং বিজনেসের ক্ষেত্রে এটার গুরুত্ব দিনকে দিন বেড়ে যাচ্ছে। এটার কারণ হলো যে গুগলের ইয়ার মতে আপনার ওদের একটা স্ট্যাটিস্টিক্স এই কথাটা বলে, এবং মার্কেটিং চ্যানেলগুলো এই কথাটাই বলে, যে
যখন মানুষ কোনো একটা লোকালি কোনো একটা জিনিস সার্চ করে এবং এই জিবিপি পেজটাকে মানে গুগল বিজনেস প্রোফাইল এই পেজটার মধ্যে যায়, এই পেজটাতে যাওয়ার 100 জনের মধ্যে 50 জন ওই পেজটা ওই জায়গাটা ভিজিট করে। এবং লোকাল এসিও কিন্তু এরিয়া ওয়াইজ, লাইক আমার যদি একটা বিজনেস থাকে, ধরেন যে আমার একটা বিজনেস আছে, সেই বিজনেসটা থেকে আমি মোবাইলের দোকান আছে, আমি মোবাইল বিক্রি করি। তো আমার একটা মোবাইলের দোকান আছে, আমেরিকায় যে বসে আছে সে কিন্তু জীবনে আমাকে খুঁজে পাবে না। কিংবা ধরেন আমার মোবাইলের দোকানটা ঢাকায় আছে, রংপুরে যে বসে আছে সে যদি সার্চ দেয় সে কিন্তু কখনো এখানে পেজটা দেখতে পারবে না। তার মানে হলো এই জিনিসটা, এই সার্ভিসটা তাদের জন্যই শুধুমাত্র অ্যাভেলেবেল যারা ওই এলাকায় আছে। যে কারণে দেখা যায় যে আমরাও যখন রেস্টুরেন্টে যেতে চাই, হয়তোবা কোনো একটা এলাকার ভালো রেস্টুরেন্ট আমরা চিনি না, আমরা রেস্টুরেন্ট নিয়ার মি কিংবা রেস্টুরেন্ট ইন মিরপুর এরকম কোনো কিছু একটা দিলাম, বা রেস্টুরেন্ট ইন বনানী এরকম কোনো কিছু একটা দিয়ে সার্চ দিই, এবং তারপর ওই প্রোফাইলগুলোতে ভিজিট করি, তারপর দেখি যে মানুষজন এটার ব্যাপারে রিভিউ কেমন দিছে। এগুলো দেখে দেখা যায় যে এই সার্চগুলো সাধারণত ওই ধরনের মানুষজনরাই করে যারা কিছুক্ষণের মধ্যে ওই পেজটা ভিজিট করতে চায় কিংবা কিছুক্ষণের মধ্যে মোবাইল কিনতে যাইতে চায়। তো দেখা যায় যে সাধারণত যদি আপনার বিজনেস প্রোফাইল 100 জন ভিজিট করে তার মধ্যে 50 জনই শেষ পর্যন্ত আপনার দোকানে ভিজিট করে। দ্যাট মিন্স আপনার কিন্তু একটা প্রোডাক্ট সেল করার সম্ভাবনাটা বেড়ে যায়। এবং এই কারণেই যারা লোকাল এসিওর কাজ শেখে তাদের জন্য এটা খুব বড় একটা, বলা যায় যে খুব বড় একটা অপরচুনিটিস। কারণ বিজনেস যখন এটার গুরুত্ব উপলব্ধি করে তখন তারাও দেখা যায় লোকাল এসিও যারা জানে তাদেরকে হায়ার করে। এই ক্ষেত্রেই আসলে লোকাল এসিওর গুরুত্বটা বেশি। এবং আমাদের আজকের টপিক কিন্তু শুধু লোকাল এসিও নিয়ে না, আমরা মূলত বলতে চাই বিকজ লোকাল এসিও নিয়ে আপনি প্রাইমারিভাবে অনেকেই জানে, বাট আমরা চেষ্টা করছি যে আমাদের এই ওয়েবিনারে আমরা যেন কিছু ভ্যালুও প্রোভাইড করতে পারি। যারা হয়তো বা আহ, টুকটাক এসিও জানে এবং টুকটাক লোকাল এসিও জানে, বাট তারা আসলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে একটু কমপ্লিকেটেড কাজ হইলে তাদের জন্য কাজ করতে অনেক সমস্যা হয়ে যায়, তারা অ্যাকচুয়ালি জানে না যে এই কাজগুলো কিভাবে করা হয়। এটার জন্যই এই ওয়েবিনারের ডিজাইনটা করা, যাতে করে যখন একটা বিজনেসের মাল্টিপল লোকেশন থাকে, যেমন দেখবেন যে আপনারা যদি বিভিন্ন ধরনের কম্পিউটার গ্যাজেট কেনেন, তাহলে আপনারা স্টারটেক কিংবা রায়ান্স কম্পিউটার এগুলোর নাম হয়তো বা জেনে থাকবেন। দেখবেন এদের কিন্তু একটা শোরুম না, অসংখ্য শোরুম আছে। এখন আপনি যদি ওই বিজনেসের ডিজিটাল মার্কেটিং দেখেন এবং লোকাল এসিওর কাজ করেন, তাহলে আপনার কিন্তু মাল্টিপল লোকেশন আছে, এবং মাল্টিপল লোকেশনের জন্য লোকাল এসিও করাটা অতটা সহজ না যতটা আবার শুধুমাত্র সিঙ্গেল লোকেশনের জন্য করা হয়। তো মাল্টিপল লোকেশনের জন্য লোকাল এসিওর কাজ করতে গেলে মানুষ কিছু বেসিক ইস্যুজের কারণে স্ট্রাগল ফেস করে। তো আমরা ওই জিনিসটাই তুলনামূলক ভাঙিয়ে দেব, যাতে করে যে আপনাদের হয়তো বা মাল্টিপল লোকেশন নিয়ে এসইও করতে গেলে, লোকাল এসইও করতে গেলে আপনাদের কিছুটা সুবিধা হয়। কিংবা আপনাদের জন্য কোশ্চেন অ্যান্সার সেশন আছে, সেখানে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সেটাও করতে পারেন। তাহলে মাল্টিপল লোকেশনের জন্য এসইও করতে গেলে প্রথম ব্যাপারটা আমি আপনাদের সাথে জিবিপির সাথে ইন্ট্রোডাকশন করাই দিলাম, যে জিবিপি আসলে কিরকম হয়। জিবিপি অনেকটা এরকম হয়, এই যে এই ওভারভিউতে যাই, এখানে এখানে বেশ কিছু ইনফরমেশন দেওয়া থাকে। লাইক আপনার বিজনেসের নেম দেওয়া থাকে, আপনার বিজনেসের একটা অ্যাড্রেস দেওয়া থাকে, আপনার বিজনেসের ওপেনিং আওয়ার কতক্ষণ আছে মানে কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে এটা দেয়া থাকে, আপনার বিজনেসের ফোন নাম্বার দেয়া থাকে। এছাড়া এমন অনেক ইনফরমেশন আছে যে ইনফরমেশনগুলো হয়তো প্রত্যেকটা যারা লোকাল এসিওর কাজ করে তারা সবাই হয়তো বা ঠিকঠাক মতন করেও নাই। যেমন দেখেন, এই বিজনেসটার কোনো ওয়েবসাইট নাই। তো যখন এর একটা ওয়েবসাইট থাকতো তখন এখানে কিন্তু অ্যাড ওয়েবসাইট, এখানে ওয়েবসাইট অ্যাড করা যেত। এর কিন্তু আরো অনেকগুলো অপশন আছে, যেমন ধরেন এদের প্রোডাক্ট নামে একটা অপশন থাকে, আপনি চাইলে এখানে আপনার প্রোডাক্টগুলোকে অ্যাড করতে পারবেন। এছাড়া আপনার রেগুলার পোস্ট করার একটা অপশন থাকে, যেটা আমি এখানে দেখতে পাচ্ছি না। এদের এখানে হয়তোবা তারা এই পোস্টটা করে নাই। যেমন ধরেন এদের এই বিজনেসের একটা ডেসক্রিপশন থাকে, এই ডিসক্রিপশনটা খুবই শর্ট, বাট আমরা চাইলে কিন্তু এটা আরো লম্বা একটা ডেসক্রিপশন দিতে পারি, যাতে আমার ডেসক্রিপশন পড়ে মানুষজন আমার বিজনেসের সম্বন্ধে আরো বেশি জানে এবং একটু অ্যাট্রাক্টেড ফিল করে যে ওকে ঠিক আছে, এই বিজনেসের কথাবার্তা দেখে আমার বেশ ভালো লাগতেছে। তো এই হয়তোবা এই রেস্টুরেন্টের যে লোকাল এসিও করা হয়েছে এখানে অপটিমাইজেশন প্রপারলি এখনো হয়নি।
এরকম বাংলাদেশে যদি লোকাল এসিও করতে চান, অসংখ্য হাজারে হাজারে বিজনেস পাবেন, যেগুলো দেখবেন ঠিকঠাক মতন অপটিমাইজ করা না। এবং মাল্টি লোকেশনের বিজনেসগুলো আরও হয়তো বা কাঁচা হাতে অপটিমাইজ করা, যে কারণে দেখা যায় যে আমাদের এখানে এখনও বিশেষ করে লোকাল এসিওর ভ্যালু দিনকে দিন বাড়তেছে। কারণ যার একটা ছোট্ট বিজনেস আছে, তারও এখন লোকাল এসিও করার দরকার পড়ে। যেমন কিছুদিন আগে আমি ড্রাইভিং শিখতে যাব, আমি এখন আগে যেটা হয়তো যে আমার পরিচিত কোনো মানুষ আছে কিনা তাকে বলতাম, দোস্ত তোর কি কোনো পরিচিত কোনো জায়গা আছে নাকি যেখান থেকে আমি ড্রাইভিং শিখতে পারবো। এরকম ভাবে আমাদের কমিউনিকেশনগুলো হতো। এখন কিন্তু মোস্ট অফ দি কেস এই কমিউনিকেশন হয় না। ইনফ্যাক্ট হয়তোবা কোনো পরিবারের কোনো মানুষ হঠাৎ করে ধরেন যে আপনার হসপিটালাইজড, সো আমার এমার্জেন্সি সার্ভিস লাগবে, আমি অ্যাম্বুলেন্স খোঁজা থেকে শুরু করে এন্টায়ার সব ধরনের জিনিসপত্র কিন্তু এখন গুগলে পেয়ে যাই, এবং ডিরেক্ট ওখানে কল দিয়ে দ্রুত জিনিসপত্র ম্যানেজ করে ফেলতে পারি, যেটা কিন্তু আগেকার সময় একটু কঠিন ছিল। সো ওই সব ক্ষেত্রে এখন দেখা যায় যে ছোট থেকে ছোট বিজনেসরাও এটা করতেছে। আমি যে জায়গায় ড্রাইভিং শিখতে গেছিলাম, সেই জায়গায় যাই দেখলাম যে সেখানের ওদের রিভিউ আছে প্রায় 500। দ্যাট মিনস ওরা নিয়মিত এসিও, লোকাল এসিওর কাজ করে একটা ড্রাইভিং স্কুল দিয়ে। আগে কিন্তু এই প্র্যাকটিসগুলো ছিল না, দিনকে দিন এই প্র্যাকটিসগুলো বাড়তেছে। তো এই আপনার লোকাল এসিও করতে গেলে মূলত ওয়েবসাইটের পারফরমেন্সের চাইতে বেশি ধরা হয় এখানকার পারফরমেন্স। এবং আমি এখানে কোনো কিছু মানে আপনার কি বলে অ্যাক্সেস নিয়ে দেখাচ্ছি না, আমি আপনাদেরকে খুবই বেসিক ভিউটা দেখাচ্ছি, বিকজ আমার অফিসিয়াল যেসব জিনিসপত্র আছে, আই এম সরি, আমি অফিসিয়ালি যে ধরনের গুগল বিজনেস পেজগুলোকে হ্যান্ডেল করি সেই জিনিসগুলোর আসলে কনফিডেন্সিয়ালিটি থাকে। আমরা চাইলেই আমাদের ক্লায়েন্টের সব ইনফরমেশন মানুষজনকে দেখাতে পারবো না, এ কারণে আমি সেগুলো দেখাচ্ছি না। বাট ওখানে গেলে আপনি এমন অনেক ধরনের একটা ড্যাশবোর্ড পাবেন যেখান থেকে আপনি এই ইনফরমেশনগুলোকে চেঞ্জ করতে পারবেন। এমনকি ইনফরমেশনগুলোকে চেঞ্জ করার পর অনেক অপশন অ্যাড করতে পারবেন, এবং সেখানে আপনাকে ইনসাইট দেখাবে আপনার প্রোফাইলে কয়জন ভিজিট করছে, আপনার প্রোফাইলে রেগুলার আপনি কতগুলো কল পাচ্ছেন। কারণ এই যে আপনার ফোন নাম্বার দেওয়া আছে, এখান থেকে ডিরেক্ট কল করা যায়। আপনি কতগুলো কল পাচ্ছেন, লাইক এই যে এইখানে একটা দেখছেন কল অপশন আছে, এখান থেকে আপনাকে ডিরেক্ট কল দেওয়া যাবে। সো বেশিরভাগ মানুষজন যেহেতু মোবাইল ইউজ করে, তারা কিন্তু মোবাইল থেকে ডিরেক্ট কল দিয়ে দিতে পারে। লাইক আমি অবশ্যই ডেস্কটপ থেকে কল দিতে পারবো না। সরি, আমার আমার একটু কাশি হয়েছে, এই কারণে আসলে কথা বলতে ইনকনভিনিয়েন্সের জন্য আমি দুঃখিত। সো এই ইনফরমেশনগুলো প্রপারলি আপডেট করা এবং এটাকে এমনভাবে অপটিমাইজ করা যাতে গুগল সার্চ ইঞ্জিন আর কি আপনাকে খুব ভালো একটা বিজনেস হিসেবে দেখে, এটা থাকে হলো প্রথম কাজ। এবং এটা আপনার একটা বিজনেস থাকুক এবং আপনার 10টা মানে 10টা লোকেশনে আপনার বিজনেস থাকুক কিংবা একটা লোকেশনে বিজনেস থাকুক, এটা ম্যান্ডেটরি। আপনার একটা থাকলে আপনাকে একটা জিবিপি প্রোফাইল ক্রিয়েট করতে হবে এবং ওটাকে ঠিকঠাক মতন করে অপটিমাইজ করতে হবে। আপনার যদি মাল্টিপল লোকেশন থাকে, তখন মাল্টিপল লোকেশনের জন্য আপনাকে বিজনেস পেজটা অপটিমাইজ করতে হবে। এবং এক্ষেত্রে আমি বিজনেস পেজ অপটিমাইজ কিভাবে করতে হয় এই জিনিসটা আমি পরে বুঝাচ্ছি। আমি আপাতত আপনাদেরকে বললাম যে জিবিপিটা কীরকম হয়, মাল্টি লোকেশন বিজনেসগুলো কীরকম হয়, এবং এই যে মাল্টি লোকেশন বিজনেসে লোকাল এসিও করার আসলে গুরুত্বটা কীরকম। এবং এখানে কিছু চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জটা যেরকম, যেমন ধরেন বেশিরভাগ বিজনেসের দেখা যায় একটা ওয়েবসাইট আছে, একটা ওয়েবসাইটের পর তার দেখা যায় প্রচুর পরিমাণে জিবিপি থাকে, এবং এই সবগুলো কিন্তু ওয়েবসাইটের সাথে লিঙ্ক করতে হয়, সিঙ্ক করতে হয়। এটা কিন্তু এক ওয়েতে কাজ করে না যে শুধু জিবিপি থাকলো তাহলেই ভালো কাজ করবে। যার একটা জিবিপি মানে গুগল বিজনেস প্রোফাইলটা থাকার সাথে সাথে একটা ওয়েবসাইটও আছে, তার জন্য আরও ভালো কাজ করে। এবং এটাকে এমনভাবে সিঙ্ক্রোনাইজটা করতে হয় এবং এমনভাবে এই পুরো জিনিসটাকে অপটিমাইজ করতে হয় যাতে করে এটা মানে গুগল মানে সার্চ ইঞ্জিন কিছু অ্যালগোরিদমের মাধ্যমে এই পুরো জিনিসটাকে দেখে যে এটা প্রপারলি কীরকম আছে, এটার অবস্থা ভালো কি ভালো না, এটাকে আমরা র্যাঙ্ক দেব কি দেব না। এক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আছে, যে চ্যালেঞ্জগুলোর ব্যাপারেও আমি আপনাদেরকে সামনে বলবো, যেটা আপনার এই মাল্টি লোকেশন এসিওগুলো করতে গেলে অটোমেটিকলি আপনাদের সামনে এক এক করে চলে আসবে। আমি কি কম্পোনেন্টসগুলো বলি যে একটা মাল্টি লোকেশন মানে মাল্টি লোকেশন বিজনেসের জন্য যে আপনাকে এসইও করতে হলে আপনাকে কি কি জিনিসপত্রগুলো জানতে লাগে। প্রথমত হলো প্রত্যেকটা বিজনেসের জন্য আপনাকে আপনার একটা করে জিবিপি থাকতে হবে।
এবং এই জিবিপি গুলোর যেমন ধরেন আপনি যদি এখন লোকাল এসিওর কাজ শেখেন, তাহলে লোকাল এসিওর কাজ শিখলে আপনাকে কি করতে হবে, আপনার নিশ্চয়ই ওটা নিজের বিজনেস না, দ্যাট মিন্স অন্য মানুষের বিজনেস। তো ধরেন যে আপনি স্টারটেকের সাথে কাজ করেন, তাহলে স্টারটেকের কাছ থেকে যদি আপনি কাজ পান যে ওর ধরেন যে প্রায় পুরা ঢাকা শহর জুড়ে 20টার মতন হয়তো বা লোকেশন আছে, কিংবা তারও বেশি থাকতে পারে, আই এম নট শিওর। তাহলে ওর 20টা লোকেশনের আপনার কাছে কিন্তু ওই জিবিপির অ্যাক্সেস থাকতে হবে। তো এই জিবিপি অ্যাক্সেসগুলো আপনি যখন তাকে বলবেন যে তোমার ওই জিবিপি অ্যাক্সেসগুলো আমার একটা নির্দিষ্ট জিমেইলের এগেনস্টে দাও, তখন আপনার ওই জিমেইল অ্যাকাউন্টে আপনি জিবিপির অ্যাক্সেস পেয়ে যাবেন। এবং তখন ব্যাপারটা অনেকটা এরকম হবে, এই যে দেখতেছেন আপনার আমি যদি গুগলে ঢুকি তাহলে নির্দিষ্ট কোনো একটা জিমেইল দিয়ে ঢুকছি, এবং সেখানে দেখবেন এই গুগল অ্যাপসের এখানে বিজনেস প্রোফাইল ম্যানেজার নামে একটা অপশন আছে। এটাতে গেলে তখন আপনি আপনার বিজনেস প্রোফাইলগুলোকে দেখতে পারবেন। আমার অ্যাকচুয়ালি বিজনেস প্রোফাইল নাই, অনেক আগে নিজের নাম দিয়ে একটা বিজনেস প্রোফাইল করছি, বাট এটা অ্যাকচুয়ালি পুরোপুরি হোয়াইট হ্যাট টেকনিক ছিল না। মানে হোয়াইট হ্যাট মানে খুবই লিগাল ছিল না, যে আমার আসলে সত্যি কথা কোনো আহ, নির্দিষ্ট বিজনেস লোকেশন নাই, আমি আমার বাসার অ্যাড্রেস দিয়ে করছিলাম। সো দ্যাটস ওয়াই পরবর্তীতে যখন আমি আর এটার কোনো অপটিমাইজেশন করিনি, দ্যাটস ওয়াই এটা কিন্তু ব্যান হয়ে গেছে। এটাও একটা ইম্পর্টেন্ট কাজ, যেটা হলো লোকাল ইস্যুর কাজ করতে গেলে তখন দেখা যায় যে ফেজে ফেজে আমরা বিভিন্ন ধরনের কমপ্লিকেশন ফেস করি। তখন আমাদেরকে ওই জিনিসগুলো শিখতে হয়, যে আমার যদি গুগল বিজনেস পেজ বন্ধ হয়ে যায়, কিংবা গুগল কোনো কারণে আমার প্রাইমারিলি সেটাকে আমার টেম্পোরারিলি যদি যদি সেটাকে সাসপেন্ড করে, তাহলে সেটাকে আমার কিভাবে রিকভার করতে হবে, এগুলো অন্য ইস্যু, যেটা হিউজ সময় লাগে। মানে বিশেষ করে আপনার লোকাল এসিও শিখতে একটা মানুষের 1 মাসের মতন সময় দিতে লাগে, তারপর সেটাকে প্র্যাকটিস করতে লাগে, তারপর যাই হয়তো বা সে খুব ভালোভাবে লোকাল এসিও করতে পারে। আমাদের ইন্টারেক্টিভ কেয়ারসি সামনে ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার পাথ নামে একটা লঞ্চ করা হচ্ছে, আপনার কি বলে কোর্স লঞ্চ করা হচ্ছে। সেখানে অবশ্যই লোকাল এসিওর পার্টও আছে, সো ওখানেও লোকাল এসিওর পার্ট আপনার দীর্ঘদিন ক্লাস করে তারপর ওই জিনিসটা পুরোপুরি করতে হবে, এবং আরও অনেকগুলো স্কিল আছে। সো এরকম আপনার কোনোখান থেকে হয়তো বা শিখতে হয়, শিখে টিকে তারপর ওকে প্র্যাকটিস করতে হয়। তো বিজনেস প্রোফাইল ম্যানেজারে গেলে আমরা এই জিনিসগুলো দেখতে পাই। আপনি যখন মাল্টিপল বিজনেসের অ্যাক্সেস নিয়ে নেবেন আপনার জিমেলে, তখন এখানে একটা ড্যাশবোর্ড শো করবে, যে ড্যাশবোর্ডের মধ্যে আপনি প্রত্যেকটা বিজনেস হ্যান্ডেল করতে পারবেন। এরপর আপনার ওয়েবসাইট যেটা আছে, যে জায়গাটাতে অ্যাকচুয়ালি সব থেকে বড় চ্যালেঞ্জ মানুষজন ফেস করে, যেমন ধরেন আমি আপনাকে দেখাই, অনেক বিজনেসই আছে, লাইক আমি যে কোনো একটা ওয়েবসাইটে গেলাম, ধরেন স্টারটেক। স্টারটেকের এখানে গেলে তারা সব কিছু ঠিকঠাক মতন করছে, কিন্তু তাদের লোকেশন কি সবগুলো আছে কিনা এটা দেখতে লাগবে। অনেকেরই কিন্তু এই জিনিসটা থাকে না, দেখেন ওরা শুধু ওদের হেড অফিসের অ্যাড্রেস দিছে, এইখানে দেখেন স্টোর লোকেটর ফাইন্ড আওয়ার স্টোরস দিয়ে দিছে। এই স্টোরসগুলোতে গেলে দেখেন ওদের অসংখ্য ব্রাঞ্চ আছে। এই ব্রাঞ্চগুলোতে গেলে এখানে ক্লিক করলে আপনি ওই ম্যাপটাতে যাবেন, কিন্তু তারা এই বিজনেসটার জন্য শুধু এই ব্রাঞ্চটার জন্য আলাদা কোনো পেজ তাদের নাই। লাইক যাদের হোম পেজের জন্য যেরকম একটা পেজ থাকে এরকম, কিন্তু তাদের ওই লোকেশনগুলোর জন্য কিন্তু আলাদা কোনো পেজ ক্রিয়েট করা নাই, যেটা কিন্তু ওদের লোকাল এসিওর পারফরমেন্সে একটা ইফেক্ট ফেলে। তো এই জায়গাটাতে অন্যতম বড় একটা চ্যালেঞ্জ থাকে, মানুষ অনেক সময় ঠিক করতে পারে না যে আমি আসলে আমার মাল্টি লোকেশন থাকলে ওয়েবসাইটের সাথে এটার সিঙ্ক্রোনাইজেশনটা কিভাবে মেলাবো। এবং ওই জিনিসটা মেলানোর জন্য এই প্রত্যেকটা ব্রাঞ্চের জন্য কিংবা প্রত্যেকটা লোকেশনের জন্য আলাদা আলাদা করে পেজ ক্রিয়েট করতে হয়। এবং এটার কিন্তু একটা মানে আহ, বড় ছকও থাকে, কারণ এই যে আপনি বিজনেসটা যেখানে দেখতেছেন, লাইক এখানে রেস্টুরেন্ট নিয়ার মিতে যায়, যদি কোনো একটা বিজনেসে যাই, এখানে ওর কোনো ওয়েবসাইট নেই, যে কারণে দেখাচ্ছে না, অ্যাড ওয়েবসাইট দেখাচ্ছে। কিন্তু এমন অনেক বিজনেস আছে যাদের কিন্তু খুব ভালো রকম ওয়েবসাইট আছে, লাইক সুলতান ডাইন্স যদি আমি লিখি, দেখেন এদের কিন্তু একটা ওয়েবসাইট আছে। এখানে গেলে ওদের একটা ওয়েবসাইট পাবেন। এখানে দেখেন সব আচ্ছা,
এদেরও কি কোনো ওই ধরনের লোকেশন আছে? খুঁজলে এদেরও অনেক ইস্যুস পাওয়া যাবে। এদের অনেক লোকেশন আছে, এরা ওরকম লোকেশন পেজ তৈরি করে নাই। কিন্তু এই যে একটা ওদের একটা ওয়েবসাইট আছে, তারা কি করছে, তারা যেটা করছে তাদের যতগুলো ব্রাঞ্চ আছে সবগুলো ব্রাঞ্চের মধ্যে সেম ওয়েবসাইটের অ্যাড্রেস ইউজ করছে। কিন্তু আমি যদি চাই, তাহলে প্রত্যেকটা বিজনেসের অ্যাড্রেসের জন্য, প্রত্যেকটা জিবিপির জন্য আলাদা আলাদা ইউআরএল ইউজ করতে পারবো, মানে লিঙ্ক ইউজ করতে পারবো। এবং সেই লিঙ্কটা হইতে পারে আমার এই ওয়েবসাইটের মধ্যেই। আমি ধরেন যে 20টা আলাদা আলাদা পেজ তৈরি করছি, যেই পেজগুলো অনেকটা এরকম হবে, ধরেন যে এটা হলো সুলতান ডাইন্স, তারপর আমার এখানে থাকলো হলো উপরে লোকেশন, লোকেশনের পর আমার এখানে থাকলো বনানী, এটা দিয়ে একটা পেজ থাকলো। আবার আরেকটাতে গেলে আমার বনানীর বদলে চলে আসলো হলো ধানমন্ডি, কিংবা অন্য উত্তরা, এরকম করে আলাদা আলাদা পেজ থাকলো, এবং ওই পেজের অ্যাড্রেসটা আমরা এখানে ব্যবহার করতে পারি। তখন যেটা হবে সেটা হলো, এই আলোচনাটা সামনেও চলে আসবে। এই যে এখানে দেখেন যে লোকালাইজড কিওয়ার্ডস, তার মানে আপনি যখন আপনার শুধুমাত্র বিজনেসটা নিয়ে বলতেছেন, তখন এই বিজনেসটাতে আপনি শুধুমাত্র সুলতান ডাইন্স নিয়ে বলতে পারবেন। কিন্তু যখনই আপনি আলাদা আলাদাই দেখেন ব্রাঞ্চেস আছে, এই ব্রাঞ্চেসের কি পেজ আছে? না, ব্রাঞ্চেসের পেজ নেই, ডিরেক্ট এই অ্যাড্রেসটা দিয়ে দিছে। কিন্তু এই ব্রাঞ্চেসের যদি আলাদা পেজ থাকতো, ওই পেজটার মধ্যে আপনি এক্স্যাক্টলি শুধুমাত্র ধানমন্ডির সুলতান ডাইন্স নিয়ে লিখতে পারতেন। ওখানে ওই যে আমি বললাম কিছু কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করে, তখন আপনি ওইখানে ধানমন্ডি সুলতান ডাইন্স এরকম কিওয়ার্ডগুলো ইমপ্লিমেন্ট করে ওখানে বিভিন্ন কন্টেন্ট দিতে পারতেন কিংবা লিখতে পারতেন, আপনার এসইও অপরচুনিটিস আরও বাড়তো। এবং তখন ওই পেজটা যেহেতু র্যাঙ্কের করার মতন আপনার অপটিমাইজ করা হইতো, আপনার এই জিবিপিও র্যাঙ্ক করতো। যদিও বাংলাদেশে ধরেন যে সুলতান ডাইসের জনপ্রিয়তা এত বেশি, শুধুমাত্র ধানমন্ডি ব্রাঞ্চেই তারা 20,000 গুগল রিভিউ পাইছে, ইটস ইনসেন লেভেলের। এটা সাধারণত কোনো বিজনেসের এত রিভিউজ থাকে না। এই রিভিউসও কিন্তু তাদের একটা র্যাঙ্কিং সিগন্যাল। যার যত বেশি রিভিউস আছে সে অটোমেটিকলি দেখা যায় যে এই ফার্স্ট পেজের দিকে চলে যায়। আমি যদি এখন এখানে দেই যে কাচ্চি, আমি আমার বাসা হলো মিরপুরে, তাহলে আমি কাচ্চি মিরপুর দিয়েও যদি সার্চ দেই, তাহলে সম্ভবত আমি এখানে সুলতান ডাইন্স কোনো না কোনোখানে পাবো, না পাই নাই। বাট এখানে না দেখাইলো এই যে কাতে কতে কাচ্চি, এটা আমার হয়তোবা কোনো কারণে সে পুরো ম্যাপের রেজাল্টটা দেখাচ্ছে না। বাট এখানে গেলে কাচ্চি কাচ্চি ভাই আছে, সুলতান ডাইন্স দেরিতে আছে। এটারও একটা কারণ আছে, কিন্তু সুলতান ডাইন্সের চাইতে এই যে কাচ্চি ভাই দেখেন রিভিউ বেশি মিরপুরের দিকে, কাচ্চি ভাই রিভিউ বেশি পাইছে, এবং এর আবার নামের মধ্যে কাচ্চি আছে, যে কারণে ও আবার এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস পাইছে এই ইয়ার মধ্যে, গুগল বিজনেস পেজের মধ্যে। যেমন ধরেন যে বাইরের দেশে এমন অনেকেই আছে যারা পপুলার কিওয়ার্ডগুলো দিয়ে বিজনেস ফর্ম করে, মানে বিজনেস যখন বানায় তখন বিজনেসটাই বানায় হলো আমার লোকাল এসিওর কিওয়ার্ড কি হবে ওটার উপর ডিপেন্ড করে সে বিজনেসের নাম দেয়। ওই অনুযায়ী সে বিজনেসের রেজিস্ট্রেশন করে, ট্রেড লাইসেন্স করে, এবং বিজনেসের সাইনবোর্ডও ওইভাবে বানায়। সো আমাদের দেশে লোকাল এসিওর গুরুত্ব ওই পরিমাণে না থাকলেও তাদের দেশে আবার অনেক বেশিতে করে আছে। তো ওই পেজগুলোকে আলাদা আলাদা তখন আমরা কিওয়ার্ড দিয়ে করতে পারি, অপটিমাইজ করতে পারি, যাতে করে তখন আলাদা আলাদা আহ, মানে আমার জিবিবি প্রোফাইলগুলো র্যাঙ্কিংয়ে আরও বেশি বেটার পারফর্ম করে এবং শুরুর দিকে থাকে। এরপর থাকে একটা লোকাল সাইটেশন। লোকাল সাইটেশনটা অনেকটা কীরকম, এটা একটা র্যাঙ্কিং সিগন্যাল এবং খুব গুরুত্বপূর্ণ র্যাঙ্কিং সিগন্যাল। সেটা হলো যে আহ, আমার, যেমন ধরেন যে আমি বললাম যে আমি একজন খুব ভালো এসইও এক্সপার্ট। এখন নিজের গান তো সবাই গায়, তাই না? কিন্তু আহ, আপনি মানবেন কখন? হয়তোবা দেখা গেছে যে আরেকজন রিনাউন কেউ একজন বলতেছে যে আহ, কি বলে, উনি একজন ভালো এসইও এক্সপার্ট। আপনি তখন মনে করবেন আচ্ছা ঠিক আছে, ও হয়তোবা আসলেও ভালো। মানুষজনের কাছে শুনলে একটা রেফারেন্স পাওয়া যায় না? এই রেফারেন্সটা অনলাইন ওয়ার্ল্ডেও একইভাবে কাজ করে। আপনি আপনার ওয়েবসাইটকে সবসময় বলবেন আমার বিজনেস খুব ভালো, কিন্তু অন্যান্য ভালো ভালো সাইটগুলোতে কিংবা অন্যান্য সাইটগুলোতে যখন আপনাকে নিয়ে ভালো কিছু বলা হবে, তখন এটা একটা ব্যাকলিঙ্ক পায় এবং এর একটা অথরিটি বিল্ড আপ হয় যে না, অন্য মানুষজনরাও বলছে এ ভালো। কিন্তু লোকাল সাইটেশনটা ব্যাকলিঙ্কিংয়ের একটা কাজ, বাট এটা এরকমভাবে কাজ করে। আপনি দেখবেন অনেক ধরনের লোকাল ডিরেক্টরি থাকে। যেমন আমি যদি বাংলাদেশেই দেখি, তাহলে আমি যদি এখানে কোথাও যায় সার্চ দেই বেস্ট
কি দেওয়া যায়, মোবাইল ফোন স্টোরস ইন ঢাকা। তাহলে এখানে শুরুতে তো কয়েকটা মোবাইল ফোন স্টোরস দেখাবে, কিন্তু নিচে কোনো না কোনো জায়গায় দেখবেন মোবাইল ফোন স্টোরসে এত বেশি ইয়া হয়ে গেছে, এখানে দেখবেন অনেক ধরনের ইয়া থাকে। কিছু কিছু পেজ থাকে যেগুলোতে বিভিন্ন ধরনের মোবাইল ফোন স্টোরেজের সিরিয়াল দেওয়া থাকে, মানে নাম মেনশন করা থাকে। লাইক এই ক্ষেত্রে হয়তো বা জিনিসটা কাজ করলো না, কিন্তু আপনি যদি বলেন যে আম, যেমন ডিজিটাল মার্কেটিং কোম্পানি ইন বাংলাদেশ, অথবা আমি এখানে গেলাম না, আমি ইউএসএ তে গেলাম ধরেন, ইউএসএ তে গেলাম, ইউএস এর জন্য ঠিক করলাম। এই দেখেন প্রথম দিকে যেটা আছে না, এটা কিন্তু একটা ডিরেক্টরি সাইট, এগুলোকে ডিরেক্টরি সাইট কিংবা বিজনেস লিস্টিং সাইট বলে। এগুলোতে বিভিন্ন বিজনেসরা তাদের রেজিস্ট্রেশন করে। রেজিস্ট্রেশন করে মানে কি, এখানে হয়তো বা ইমেল দিয়ে একটা রেকর্ডিং নিয়ে কি কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া, ইউ মে কন্টিনিউ। আমার হচ্ছে একটু নেট প্রবলেম হয়েছিল, এখন ঠিক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ইটস ওকে। ওকে ওকে, থ্যাংক ইউ। তো এই লোকাল সাইটেশনটা হইলো আসলে ওই আমার লোকাল যেসব ডিরেক্টরি সাইটগুলো আছে ওগুলো জায়গায় নিজের বিজনেসটাকে রেজিস্ট্রেশন করা। এক্ষেত্রে আমি তখন বোঝা যায় যে আমার আশেপাশের সব লোকাল জায়গাগুলো থেকে আমি একটা করে লিঙ্ক পাচ্ছি, এবং তারাও তাদের ওখানেও আমার বিজনেসের নাম আছে। অ্যান্ড পরের ফেজে এগুলো পারফেক্টলি কিভাবে করে সেটার ব্যাপারে আমি কথা বলবো। আরেকটা হলো রিভিউ এবং রেপুটেশন ম্যানেজমেন্ট। এটা মূলত আসলে আমার বিজনেসে যেন রিভিউ ঠিকঠাক মতন থাকে, এটার বিভিন্ন প্রসেস আছে। লাইক যখন আপনার বিজনেসের এটা দেখা যায় যে একটা লোকাল এসইও এক্সপার্ট সেভাবে করতে না পারলেও সে ইনস্ট্রাকশনগুলো দিয়ে দিতে পারে ওই বিজনেস ওনারকে, যাতে করে সে এই রিভিউগুলো আমাকে আনতে পারে। এছাড়া আরও অনেক টেকনিক আছে, যেমন ধরেন যে একটা বিজনেসে যেই মানুষটা আসতেছে তাকে যদি আপনি বলেন যে আপনার আমাদের এখানে যারা কাস্টমার আসতেছে তাদেরকে আমরা পরবর্তী ইয়াতে 10% ছাড় দেব যদি আপনি একটা ছোট্ট ফর্ম পূরণ করেন কিংবা আমাদের জন্য একটা রিভিউ দেন। তো দেখা গেছে যে রিভিউ দেওয়ার জন্য আপনাকে ইন্টারনেটে খোঁজা লাগবে, আপনি আপনার জিবিপি প্রোফাইলের লিঙ্কটার একটা কিউআর কোড বানায় রাখে দিচ্ছেন। আপনি এখানে কিউআর কোড দিয়ে আমাদেরকে একটা রিভিউ দিলে আমরা আপনাকে 10% ছাড় দেবো খাবারে, কিংবা আমার যে কোনো একটা প্রোডাক্টে 5% ছাড় দেবো। তো মানুষ দেখা যাবে যে আপনাকে রিভিউ দিচ্ছে। কিংবা যদি আপনার দোকানের যেসব, কিংবা আপনার যদি সার্ভিসও প্রোভাইড করেন, আপনার সার্ভিসে যদি হ্যাপি হয় এবং তাদের কন্ট্যাক্ট নাম্বার যদি আপনি থাকে, আপনি তাদেরকে এসএমএস করতে পারেন যে আপনি যদি কাইন্ডলি আমাদেরকে একটা রিভিউ দেন যে আমাদের সার্ভিস আপনাদের কেমন লাগছে। এরকম ইন্টারাকশন করলে মোস্ট অফ দি কেস অনেক ক্ষেত্রেই দেখা যায় আপনি ওদের কাছ থেকে রিভিউ পাবেন। এই রিভিউগুলো আপনাকে স্ট্যাবলিশড করবে যে আপনি আসলেও একটা ভালো বিজনেস এবং কাস্টমাররা আপনার উপর হ্যাপি, যেটা আপনার এই মাল্টি লোকেশন বিজনেসের জন্য বলেন কিংবা সিঙ্গেল লোকেশনের জন্য বিজনেসের জন্য বলেন, এটা খুব প্রপারলি কাজ করে। অ্যান্ড মাল্টি লোকেশনের জন্য বিষয়টা একই রকম, আলাদা আলাদা স্টোর থেকেই কিছু কিছু ম্যানেজমেন্ট করতে হয়, যেটা আবার লোকাল এসইও থেকেও আপনারা ওটাতে তাদের সাথে কোঅপারেট করতে পারেন কিংবা কোলাবোরেট করতে পারেন। তারা যদি আপনাকে একটা তাদের ইমেল অ্যাড্রেস দিয়ে দেয়, আপনারা সবাইকে গণহারে ইমেল পাঠিয়ে দিলেন যে ভাই আপনি আমাদের এইটাতে একটা রিভিউ দিন, কেমন লাগলো আমাদের সার্ভিস, এরকম করে এভাবে আমরা রিভিউ কালেক্ট করতে পারি। এবং একটা বড় কাজ আছে, শুধু রিভিউ কালেক্ট করলে হয় না, ওই রিভিউটা যদি কেউ দেয় তাহলে ওকে প্রপার একটা রিপ্লাই দিয়ে দেওয়া, যেটা আবার আপনি লোকাল এসিওর কাজ করার সময় এই জিবিপি পেজ অপটিমাইজেশনের মধ্যেই করতে পারবেন। কেউ রিভিউ দিল, আপনি দেখতে পারলেন যে আজকে আমি 5টা রিভিউ পাইছি, 5টা রিভিউর মধ্যে আমি ভালো কোনো একটা কমেন্ট দিলাম। কেউ খারাপ রিভিউ দিলে কিন্তু আপনি ওটা ডিলিট করতে পারবেন না। তো খারাপ রিভিউ দিলে ওখানেও আপনি যেটা করতে পারেন, আমি তো দেখলাম যে আপনি আমাদের সার্ভিস নিছেন, বাট আপনি আমাদের সার্ভিসের
সার্ভিস নিয়ে অসন্তুষ্ট এবং এটার জন্য আমরা খুবই দুঃখিত। আপনি যদি আমাদেরকে ভালোভাবে বলেন যে আপনার কোন জিনিসটা খারাপ লাগছে এবং এটার জন্য আমাদের সাথে যদি যোগাযোগ করেন, তাহলে আমরা আপনার প্রবলেমটাকে ফিক্স করে দিতে পারবো। এই যে আপনি প্রপারলি কাস্টমারটাকে সার্ভিস দিচ্ছেন রিভিউয়ের মাধ্যমে, এতে করেই গুগল আপনাকে বুঝতে পারবে যে ওকে ঠিক আছে, খারাপ রিভিউ আসতেই পারে বাট হি ইজ ভেরি কনসার্ন অ্যাবাউট হিজ রেপুটেশন। সো এই কারণে এটাকে রিভিউস অ্যান্ড রেপুটেশন ম্যানেজমেন্টও বলা হয়। আমি যে কথাগুলো বললাম এই কথাগুলোই মোটামুটি এখানে আবার উঠে আসবে। সেটা হলো জিপিপি পেজ প্রপারলি অপটিমাইজেশন করার জন্য আপনি কি করবেন। সেটা হলো একটা অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, সেটাকে আমরা বলি হলো ন্যাপ। ন্যাপ অর্থ নেম অ্যাড্রেস ফোন নাম্বার। তার মানে গুগল কিংবা ইন্টারনেট আপনার বিজনেসের লোকাল বিজনেসকে চেনে কিন্তু তার বিজনেসের নাম দিয়ে, তার বিজনেসের অ্যাড্রেস দিয়ে, তার বিজনেসের ফোন নাম্বার দিয়ে। এই তিনটা আপনাকে ধারাবাহিকভাবে ব্যবহার করতে হবে। আপনি এক জায়গায় এক নাম দিছেন, আরেক জায়গায় অন্য নাম ব্যবহার করতেছেন, তাইলে হবে না। এবং এখানে অন্যতম বড় একটা মিস্টেক, কমন মিস্টেক কিংবা চ্যালেঞ্জ যদি বলেন, তাহলে সেটাও উঠে আসে। বেশিরভাগ বিজনেস কি করে, তাদের নাম এবং নাম দেওয়ার ধরনটা ঠিক থাকে না। যেমন ধরেন আমি যদি এখানে আসি যে শুধু সুলতান ডাইন্স দিয়ে ধরেন সার্চ মারলাম, আই হোপ যে ওরাও কোনো না কোনো কিছু একটা ভুল করছে হয়তোবা। আমি যদি এখানে তাদের ম্যাপে যাই, তাহলে দেখেন কোনো জায়গায় তারা নাম দিছে সুলতানস ডাইন, কোনো জায়গায় সুলতান ডাইন ধানমন্ডি ব্রাঞ্চ, কোনো জায়গায় নাম দিছে সুলতান ডাইন বসুন্ধরা, কোনো জায়গায় সুলতান ডাইন বেলি রোড। আচ্ছা, এখানে যদি এইভাবে এইটাই যদি নেমের স্ট্রাকচার হবে, তাহলে প্রত্যেকটাতে আমি এরকম দিতে পারতাম না যে সুলতান ডাইন বসুন্ধরা, সুলতান ডাইন্স গুলশান, সুলতান ডাইন্স ধানমন্ডি, সুলতান ডাইন্স এটা কোনখানে মিরপুর, অথবা সুলতানাইজ বেইলি রোড। এই যে নেমের যে কনসিস্টেন্সি নাই, তার মানে তারা একটু অসচেতনভাবে এই কাজগুলো করছে। এই কাজটা কিন্তু তাদের বিজনেস লিস্টিং থেকে শুরু করে সব জায়গায় দেখা যাবে। এদের যেহেতু আলাদা করে ওয়েবসাইটের পেজ করে নাই, ওই পেজটার মধ্যেও যদি রাখতো তাহলে হয়তোবা তারা বিজনেস নেম ভুলভাল দিত। কারণ ন্যাপ কনসিস্টেন্টলি যে ব্যবহার করতে হবে এই ব্যাপারটা তাদের কনসার্নের মধ্যেই নাই। এটা প্রপারলি করা যেত কখন, যদি হতো আমি নাম দিতাম ওকে সুলতান ডাইস আমার বিজনেসের নাম, আমার মাল্টিপল লোকেশন আছে, প্রত্যেকটা লোকেশনের জন্য আমি এখানে একটা হাইপেন ইউজ করলাম, হাইপেন ইউজ করে করলাম ধানমন্ডি। ব্রাঞ্চ দিয়ে আমার কোনো কাজ নাই, কারণ ব্রাঞ্চ ওয়ার্ডটা দিয়ে এটা এমন কোনো বড় কিওয়ার্ড না। তাহলে আমার এটার নাম কি হইতে পারতো, লাইক হলো ধরেন কাচ্চি ভাইও যদি হয়, তাহলে কাচ্চি ভাই দিয়ে। এই দেখেন এদের নাম ব্যবহার করার মধ্যে কিছু মজার ব্যাপার আছে। এরা এসইও করার সময়, এটা ইন্টারেস্টিং, এটা আপনাদেরকে দেখাই তাহলে হয়তো বা মজা পাবেন। এরা নাম দেখেন খুব প্রপারলি ব্যবহার করছে। তারপরেও দুই একটা জায়গায় এদিক ওদিক করছে। এখানে কি দিচ্ছে, টেস্ট অফ ট্র্যাডিশনাল কাচ্চি, দরকার ছিল না। এখানে দেখেন অনেক জায়গায় কিন্তু নাম তারা প্রপারলি ব্যবহার করছে, উত্তরা, বনশ্রী, কচুক্ষেত, একটা কনসিস্টেন্সি আছে। এবং এ ব্যাপারে যেহেতু তারা সচেতন, আমি ধারণা করে রাখতে পারি তাদের ওয়েবসাইটে যদি কোনো পেজ থাকে, তাদের ওয়েবসাইটের পেজেও তারা প্রপারলি জিনিসটা করবে। এদের ওয়েবসাইট নেই, এরা ওয়েবসাইট করেনি। এদের ফেসবুক পেজ আছে, এদের কোনো ওয়েবসাইট আমি দেখতে পাচ্ছি না। না, কোনোখানেই কোনো ওয়েবসাইট দেখতে পাচ্ছি না। সো এদের ওয়েবসাইট নেই। এদের ওয়েবসাইট যদি থাকতো, তাহলে হয়তো সেখানেও তারা প্রপারলি নেম ইউজ করতো, ওই যে আলাদা আলাদা লোকেশন পেজ। এবং কোনোখানে আপনি একটাতে এক ফোন নম্বর দিছেন, আপনার দোকানের মধ্যে একজন ম্যানেজার আছেন, একজন মালিক আছেন, একজন সবসময় দোকানে থাকে, আপনি এক এক জায়গায় এক একজনের নাম্বার দিছেন, এটা করা যাবে না। বিজনেসকে আইডেন্টিফাই করে হলো সার্চ ইঞ্জিন তার বিজনেসের নেম অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে। প্রত্যেকটা জায়গায় আপনার ঠিক একই ওয়েতে নেম অ্যাড্রেস ফোন নাম্বার ব্যবহার করতে হবে। এই যে এখানে যেভাবে দিছেন, আপনি ইন্টারনেটে যত জায়গায় আপনি আপনার বিজনেসের ব্যাপারে লিখবেন, সব জায়গায় আপনার ঠিকানাটা ঠিক এই ওয়েতেই দিতে হবে। আপনি যদি উল্টাপাল্টা করে দেন, তাহলে এটা কম পারফর্ম করবে, পারফরমেন্স ওখানে ডিক্রিজ হয়ে যাবে একটু, মানে আপনার পারফরমেন্স এদিক ওদিক হয়ে যাবে। তো পারফরমেন্স ভালো রাখার জন্য নেম অ্যাড্রেস এবং ফোন নাম্বার থ্রু আউট দি ইন্টারনেট সব জায়গায়, এমনকি সাইটেশন যখন করবেন তখনও প্রপারলি ব্যবহার করতে লাগবে। একই জিনিসটাই আমি বলছি, আপনার লোকেশন পেজের যে ওয়েবসাইটটা করবেন, ওয়েবসাইটে যে লোকেশন পেজ বানাবেন, ওই লোকেশন পেজেও আপনার প্রপারলি এই লোকেশনের নেম অ্যাড্রেস এবং ফোন নাম্বার প্রপার ওয়েতে দিতে হবে। এরপর আসে ইউটিলাইজ অল জিবিপি অপশনস প্রপারলি, যেটা আমি বললাম যে জিবিপিতে প্রচুর অপশন থাকে যেগুলো এখানে নাই।
এই ওয়েবসাইট তৈরি করেনি, যে কারণে ও এখানে ওয়েবসাইট অ্যাড্রেসের জায়গায় facebook.com দিয়ে দিছে। এটা হইল না, মানে এটা টোটালি একটা ভুল প্র্যাকটিস। ও এখানে facebook.com না, যদি এরপরও নিজের ফেসবুক পেজের অ্যাড্রেসটা দিত, তাইলেও বলতাম যে ওয়েবসাইট অ্যাড্রেসে কিছু একটা দিছে। ও কিছুই দেয় নাই, facebook.com দিয়ে দিছে। facebook.com তো ওর বিজনেসের ওয়েবসাইট অ্যাড্রেস না, তাহলে ও দিছে কেন? এটা কিন্তু একটা ভুল। এই জিনিসগুলো প্রপারলি অপটিমাইজ করা, যেটা হয়তো বা আপনারা একটা প্রপার লং টার্মের কোর্স করলে কিংবা লং টার্মে যদি কোনোখান থেকে শেখার চেষ্টা করেন, তখন আপনি সে জায়গা থেকে এই জিনিসগুলো ভালো মতন করে শিখে নিতে নেওয়া যাবে যে এটা কিভাবে করতে হয়। এরপর বললাম ওই যে প্রপার সিঙ্ক্রোনাইজেশন উইথ ওয়েবসাইট। এই সিঙ্ক্রোনাইজেশনটা মূলত এই যে আমরা যখন ওয়েবসাইট অ্যাড্রেসটা ব্যবহার করি, তখন আমি ওর জন্য যেন আলাদা একটা করি, ওয়েবসাইট বানাই। যেমন আমার বিজনেসের যদি একটা মাত্র লোকেশন থাকে, আমি আমার ওয়েবসাইটের সিম্পল এই যে হোম পেজটা যেটা আছে এটাই দিয়ে দিতে পারি, কারণ আর কোনো বিজনেস পেজই নাই। তাহলে আমার এই একটা ওয়েবসাইটের অ্যাড্রেসই তো আমি দেবো। কিন্তু যখন আমার মাল্টিপল পেজ আছে, ওটার জন্য আলাদা আলাদা ওয়েব পেজ ব্যবহার করাটাই সব থেকে বেশি শ্রেয় এবং ওটা সব থেকে বেশি ইফেক্টিভও। অ্যান্ড ওয়েবসাইটের লোকেশন পেজটাকে অপটিমাইজ করতে হয় প্রপারলি, কিওয়ার্ড অপটিমাইজ করে। সেটা আমি এই সামান্য ওয়েবিনারে আপনাদেরকে হয়তো বা শেখাতে পারবো না, বাট দীর্ঘ সময় যদি আপনারা এটা নিয়ে আসলে প্র্যাকটিস করেন কিংবা আপনারা পড়াশোনা করেন এবং মোটামুটি রিসার্চ করেন, তাহলে আপনি বুঝবেন একটা পেজের অন পেজ প্রপারলি করতে হয়, যেটা করলে আপনার ওই পেজটাকে, এই ক্ষেত্রে লোকেশন পেজের অপটিমাইজ করারও কিছু প্রসেস আছে, যেখানে লোকালাইজ কিওয়ার্ড দিয়ে করা হয়, যেটা আমি আপনাদের আগের স্লাইডে বলছি। এরপর চলে আসেন টেকনিক্যাল। স্কিমা মার্কআপ নামে একটা কোডিং আছে, ছোট্ট কোডিং। এই কোডিং শুনে কোনো ভয় পাবেন না, এই কোডিং আপনাকে করতে হবে না। এই কোডিং সিম্পল কিছু কিছু টুলস আছে, যে টুলসগুলোর মধ্যে যায় আপনি সিম্পলি আপনার বিজনেসের ইনফরমেশন দিবেন, ইনফরমেশন দিলে ও অটোমেটিকলি আপনাকে একটা কোড দিয়ে দিবে, এবং এটা আপনার ওয়েবসাইটের মধ্যে যে নিয়ে যায় বসাইতে হয়। এইটা আলাদা আলাদা লোকেশনের জন্য আলাদা আলাদা লোকেশন নেম দিয়ে করতে হয়। এটা এই কারণে করে, কারণ গুগল যেভাবে আপনার প্রপার লেখাগুলো পড়তেছে, তার চাইতেও ভালো মতন আরেকটা জিনিস পড়ে যখন কোনো কিছু কোড করা থাকে। তো স্কিমা মার্কআপ এমন একটা কোড, যেই কোডটা দেখে ওই কোডটা থেকে ও অন্য কোনো ইনফরমেশন নেয় না। এখানে কোন ডিজাইন হবে, এখানে কোন ভিডিও যাবে, এরকম কোনো কিছু নেয় না। ওখান থেকে ও শুধুমাত্র বিজনেসের ইনফরমেশন নেয়। তো অনেকে এটা ব্যবহার করে না, না করলেও যে মহাভারত অশুদ্ধ হয়ে যায় এমন কোনো কিছু না। বাট যখন প্রপারলি অপটিমাইজ করা হয়, তখন ওই জায়গায় স্কিমা মার্কআপে লোকেশনের জন্য ইনফরমেশনগুলো দিয়ে রাখলে আলাদা আলাদা পেজের জন্য, তখন গুগল সহজেই বুঝে নিতে পারে। যখন মানে একই জিনিস সে বুঝতে পারতেছে কিন্তু মাল্টিপল জায়গা থেকে, ওয়েবসাইট থেকে বুঝতে পারতেছে, জিবিপি থেকে বুঝতে পারতেছে, আপনার ওয়েবসাইটের ভিতরে কোড থেকেও বুঝতে পারতেছে। এটা একটা গুরুত্বপূর্ণ মজার জিনিস তৈরি করে। মানে এটা হলো আপনার ইফেক্টিভিটিটা বাড়ায় দেয়, যেখানে সার্চ ইঞ্জিন আপনার বিজনেসকে প্রপারলি অ্যাড্রেস করতে পারে। এরপর আরেকটা আছে ইউআরএল স্ট্রাকচার। এই জিনিসটা অনেকে বোঝে না, ধাপধুপ করে বসায় দেয়। যেমন আমি আপনাদেরকে খুব ছোট্টভাবে দেখাইছিলাম, এর যদি মাল্টিপল লোকেশন থাকে তাহলে ওটা হতে পারে এরকম, যে লোকেশন সব ঢাকার মধ্যেই আছে, সো বনানী, মিরপুর এরকম করে আপনার লোকেশন থাকলো। কিন্তু ধরেন তার কয়েকটা জেলায় কিংবা বিভাগে বিজনেস আছে, তখন এই ইউআরএল এর স্ট্রাকচারটার কিন্তু হায়ারকি চেঞ্জ হয়ে যায়। তখন হায়ারকিটা এভাবে চেঞ্জ হয়, ধরেন যে ওর যদি লোকেশন থাকে, ধরেন ঢাকায় আছে, চট্টগ্রাম আছে, তখন লোকেশনের স্ট্রাকচারটা প্রপারলি করা, লাইক এখানে ঢাকা থাকলো, আমি বানান ভুল করলাম, দুঃখিত। ঢাকা থাকলো, ঢাকার আন্ডারে থাকলো বনানী, মিরপুর, গুলশান এরকম করে আলাদা আলাদা লোকেশন থাকলো। এবং যখন আবার চট্টগ্রামের আন্ডারে থাকবে, তখন চট্টগ্রামের আন্ডারে কিন্তু চট্টগ্রামের আন্ডারে থাকলো, লাইক ধরেন যে ওখানে কি আছে, জিএসসি মোড় আছে কিংবা অন্যান্য বেশ কয়েকটা এরিয়া আছে, আমি এই মুহূর্তে মনে করতে পারতেছি না। তো ওইভাবে আলাদা আলাদা করে লোকেশনের নেমগুলো থাকলো। কিংবা ধরেন যে যদি এটা রংপুরে থাকে কিংবা অন্য কোনো একটা জেলায় থাকে, তাহলে ওই জেলার আলাদা আলাদা জায়গায় যদি ওর স্টোরেজ থাকে, তাহলে সেভাবে থাকলো। এই যে এটাকে বলা হয় হলো হায়ারকি। একটার পর আরেকটা জিনিস আসতেছে এবং তারপর আরেকটা কোনো কিছু আসতেছে, মানে এখানে প্রথমে ঢাকা আসতেছে, তারপর এখানে বনানী আসতেছে, তারপর এখানে
তার আগে চট্টগ্রাম, মানে আপনি ঢাকার আন্ডারে তো জিএসসি মোড দিয়ে দিতে পারবেন না, তার মানে ওটা আপনার চট্টগ্রামের আন্ডারে দিতে হবে। এই হায়ারকিটাকে প্রপারলি মেনটেন করা, এটাও লোকাল এসিওতে মাল্টিপল লোকেশনের জন্য যখন বিজনেস পেজ অপটিমাইজ করতে হয়, তখন এই জিনিসগুলোকেও খেয়াল রাখতে হয়। এরপর আসে মোবাইল অপটিমাইজেশন অ্যান্ড পেজ স্পিড অপটিমাইজেশন। এটা আসলে টেকনিক্যাল টাস্ক, এটা এসিওর সাথে রিলেটেড। মানে এটা ডেভেলপমেন্ট কি ডেভেলপারদেরকেই বেশিরভাগ করতে হয়, শুধুমাত্র এসিও কিছু কিছু ইস্যু খুঁজে বের করে এবং তাকে সাজেস্ট করে তুমি এইটা করো, করলে আমার ওয়েবসাইটটা দ্রুত লোড হবে। আলটিমেট গোল হইল ডেভেলপাররা যাতে এমনভাবে ওয়েবসাইটটাকে ঠিকঠাক করে দেয় যাতে সে ওয়েবসাইটটাকে দ্রুত লোড হয়। এবং এটার কারণ কি এটা আপনি নিজেই বুঝতে পারবেন। কোন একটা ওয়েবসাইটে ঢুকতে গেলেন, সে আপনাকে 30 সেকেন্ড ধরে গোল গোল রাউন্ড রাউন্ড দেখাচ্ছে, আপনি ওই ওয়েবসাইটে ঢুকবেনই না। কিন্তু ধাপ ধাপ করে ঢুকে যাচ্ছে, আপনি ওই ওয়েবসাইটে শুধু ঢুকবেন না, অন্যান্য পেজেও দ্রুত যাবেন। কারণ পেজটার মানে ওয়েবসাইটের স্পিডটাও ভালো, তো এটা একটা ভালো ইউজার এক্সপিরিয়েন্স দেয়। এভাবে জিনিসটাকে করতে হয়। এবং কন্টেন্ট স্ট্র্যাটেজির কথা যেটা বললাম, সেটা হলো লোকালাইজ কন্টেন্ট, যেটা বললাম ওটা তো ঠিক আছে। এছাড়া ওয়েবসাইটের ব্লগ সেকশন থাকে, এই ব্লগ সেকশনগুলোতে আপনার ওই যে আপনার লোকাল যে স্টোর আছে ওইটার উপর ডিপেন্ড করে কিছু কিছু ব্লগ তৈরি করতে হয়, এবং ওখান থেকে আবার লিঙ্ক দিয়ে দিতে হয় হলো ওই ওয়েবসাইটের লোকেশন পেজটাকে। এতে করে ওই লোকেশন পেজটা আরও স্ট্রেংথ পায়। যেহেতু এই লিঙ্কের জন্য আপনাকে কোনো বাহিরের ওয়েবসাইটে যেতে হচ্ছে না, আপনি আপনার নিজের ওয়েবসাইটই তৈরি করতে পারবেন। তো ইজিলি আপনি লিঙ্ক দিয়ে দিতে পারবেন, এবং নিজের বিভিন্ন ওয়েব পেজ থেকেও যখন ওই পেজটা লিঙ্ক পায়, তখন সে এক ধরনের মানে তার জোর বাড়ে আর কি, ঠিক আছে, হ্যান্ডস বাড়ে, যে অনেক মানুষ আমাকে নিয়ে কথা বলতেছে। ঠিক আছে, এমনও তো আছে না যে পরিবারের লোকও যদি আমাকে নিয়ে ভালো কথা বলে তাইলেও তো মানুষজন একটু একটু ভালোই মনে করে। তো সবসময় তো এমন না যে বাইরের লোকজন কথা বলতে লাগবে। সে এটা ব্যাপারটা অনেকটা এরকম যে আপনার ফ্যামিলির লোকজনই আপনার ব্যাপারে ভালো বলতেছে, ফ্যামিলির লোকজনও কিন্তু সবার ব্যাপারে ভালো বলে না। আমাকে আমাকে নিয়ে যেমন বেশিরভাগ সময় আমার ফ্যামিলির লোকজন বলতে এর দ্বারা কিচ্ছু হবে না, হেবি খুব দুষ্ট। সো এরকম ব্যাপার স্যাপার ঘটতে পারে। যাই হোক, আরেকটা হলো যে আহ, বিভিন্ন পেজের মধ্যে নিচের দিকে দেখবেন যে এফএকিউ সেকশন থাকে। মানে মানুষ কি ধরনের কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, ওই ধরনের কোশ্চেনগুলো ওখানে দেয়া থাকে। যেমন ধরেন যে আপনি একটা রেস্টুরেন্ট আছে, ওখানে নিচে কমন একটা মানুষজন জিজ্ঞেস করবে আপনার রেস্টুরেন্ট কোন দিন বন্ধ থাকে। আপনি ওখানে দিয়েই দিলেন যে হোয়েন ইউর মানে আপনার রেস্টুরেন্ট কোন দিন বন্ধ থাকে, আপনি নিচেই নিচে আবার অ্যান্সার দিয়ে দিলেন। এরকম ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন ক্রিয়েট করে আপনি ওখানে এমন এমন কোয়েরিজগুলো দিবেন যেগুলো আবার আমার এই পেজটাকে অপটিমাইজ করার জন্য খুব বেশি জরুরি। এই জিনিসটা আমি যেটা বললাম, এটা যারা অলরেডি এসিওর ব্যাপারে জানেন তারা আমাকে জিজ্ঞেস করতে পারেন। তাহলে সেক্ষেত্রে আমি আপনাদের কোশ্চেন অ্যান্সার সেশনে আমি এই জিনিসগুলো আরো ভালো বলতে পারবো, কারণ যারা অলরেডি জানে তারাই এই জিনিসগুলো রিলেট করতে পারবে। যারা এখনো জানে না, আমার মনে হয় তাদেরকে খুব বেশি কোনো কিছু বলা তাদের জন্য বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে, এবং হয়তোবা ব্যাপারটা আসলে অ্যাবজর্ব করতে কিংবা মাথার মধ্যে পুরো জিনিসটাকে নিতে একটু সমস্যা হবে। সো আমি অত বেশি জটিল জিনিসে যাচ্ছি না। এবং মোটামুটি এই কয়েকটা কাজ, এবং ওই যে আপনি বললাম যে সাইটেশন, এটার সাথে কিছু ব্যাকলিং করতে হয়, এই ব্যাকলিংগুলোর কাজগুলো প্রপারলি করলে মোটামুটি অল্প সময়ের মধ্যে লোকাল এসিওতে ভালো ফলাফল এনে দেওয়া যায়। এবং ভালো ফলাফল আনলে একটা বিজনেস আসলে কি চায়, একটা মানুষের কাছ থেকে কেন সার্ভিস নেবে কিংবা একটা কোম্পানির কাছ থেকে কেন সার্ভিস নেবে, আমার বিজনেসটাকে বাড়ানোর জন্যই তো। তো যেই সব চ্যানেল ব্যবহার করে একটা বিজনেসকে দ্রুত আপনারা ভালো একটা পজিশনে নিতে পারবেন, তার সেল বাড়ায় দিতে পারবেন, ওই সব বিজনেসের আপনাকে টাকা দিতেও কোনো সমস্যা নেই। সো দ্যাটস দ্য ওয়ে লোকাল এসিও খুব ভালো কাজ করে, অল্প সময়ের মধ্যে মানুষজন এটাকে মাস্টার করতে পারে, এবং এটাতে জটিলতা কম। এবং এটাকে ইউজ করে দেখা যায় যে অনেক সময় দেখা যায় মানুষজনের বিজনেসে দ্রুত ইম্প্যাক্ট ফেলা যায়, যে কারণে ক্লায়েন্ট পাওয়া সহজ হয়। এই কারণে লোকাল এসিও ইজ এ ভেরি রিনাউন স্কিল, যেটা আসলে মানুষজন ইউটিলাইজ করে, অন্তত পক্ষে যারা স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে ক্যারিয়ার করতে চাচ্ছে তাদের জন্য খুব ভালো একটা ক্যারিয়ার অপশন। এরপর একটা জিনিস আসে, আপনি কি ট্র্যাক করবেন আপনার সাকসেস, আপনি যে এই বিজনেসকে খুব ভালো জায়গায় তুলছেন, এই সাকসেসটা আপনি কিভাবে বুঝাবেন। এই সাকসেসটা বোঝানোর জন্য আমরা কিছু টুলস ব্যবহার করি, লাইক এসিএম রাশ নামের একটা টুলস আছে। আমি আপনাদেরকে এই টুলসগুলোর একটু ইন্টারফেস একটা হালকা পাতলা দেখাতে পারি। যেমন ধরেন যে যদি আমি এখানে যাই ব্রাইট লোকাল,
আচ্ছা, এখানে মনে হয় আমার নিজের কোনো কিছুর রেকর্ড থাকতে পারে। আহ, আমি আপনাদেরকে এটা আরো ইজিলি দেখাই, যেটা আপনাদের জন্য সহজ হবে। টুলস ইন্টারফেস বোঝানোটা অনেক কঠিন। বিভিন্ন ধরনের গ্রাফের মাধ্যমে দেখানো যায় যে আমার আহ, এই বিজনেসটা আগে এতটুকু পর্যন্ত গ্রোথ করতো, যেমন ধরেন যে যে এখানে দেখেন একটা গ্রাফ দেখেন, এরকম গ্রাফ দেখায়। এই গ্রাফগুলোর মাধ্যমে এমনকি কিছু কিছু জায়গায় টেবিল আকারে ইনফরমেশনও দেখানো হয়। এটা দেখায়, আমরা দেখাইতে পারি যে এই বিজনেসটা এরকম গ্রোথ করতেছে। এটার জন্য কিছু টুলস ব্যবহার করা হয়, লাইক ইএক্স এসিও, ব্রাইট লোকাল, এসিএম রাস, এইচ রেফস। এরপর কিছু কিছু বর্তমানে লোকাল ফ্যালকন নামে একটা টুলস আছে, যেটা বর্তমানে খুব চলতেছে কারণ ওটার প্রাইস একটু কম। তো এই ধরনের টুলসের মাধ্যমে আমরা আবার এই জিনিসগুলো রিপোর্ট দেই, যে তোমার বিজনেসে ইন্টারাকশন কিরকম হয়েছে। এবং আরেকটা ব্যাপার আছে, তোমার কিওয়ার্ডগুলো কেমন পারফর্ম করতেছে, মানে লোকাল কিওয়ার্ডগুলো। তো ইউজুয়ালি অন্যান্য কিওয়ার্ডের পারফরমেন্স যেমন দেখা যায় যে আমি এখানে চাই সার্চ দিলাম, লাইক বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি অথবা বেস্ট মোবাইল ফোন স্টোরস ইন ঢাকা, এখানে দেখতেছি যে সুমাস টেক নামে একটা ওয়েবসাইট আছে, এরা 1 নম্বরে আসছে। লোকাল এসিওর জন্য ব্যাপারটা একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করে। লোকাল এসিওর জন্য কিভাবে কাজ করে এটা দেখাই। কি জিনিস? এটার পারফরমেন্সের রিপোর্টগুলো অনেকটা এরকম হয়। যেমন কোনো একটা লাইক এখানে এই রিপোর্টটা দেখেন, এখানে বাজেট কার রেন্টাল এই কিওয়ার্ডের জন্য করছে। এই মাঝখানেরটা যদি হয় ওর বিজনেসের প্লেস, এর আশেপাশে কত দূর এরিয়ায়, কোন এরিয়ায় ওই কিওয়ার্ডটা কোন পজিশনে আছে, এই ধরনের রিপোর্ট জেনারেট করা যায়। এখানে অনেক ধরনের রিপোর্ট, বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করে এই রিপোর্টগুলো তৈরি করা হয়েছে। একটা দেখলেন যে লোকাল ফ্যালকন, এটা মনে হয় সার্কেল সোশ্যাল ইনক এরকম কোন একটা রিপোর্ট ব্যবহার করে। এটা এটা কোন টুলস ব্যবহার করছে এটা মূলত দেখাচ্ছে না। কিরকম এরকম অসংখ্য টুলস আছে যেগুলো ব্যবহার করে এটা দেখায়। এবং এরকমও করে দেখানো হয় যে আমি যখন তোমার বিজনেসটা ধরছিলাম জানুয়ারি মাসে, তখন তোমার বিজনেসের এই অবস্থা ছিল, এবং যখন আমি মে মাসে নিয়ে গেছি তখন তোমার বিজনেসের এই অবস্থা। এভাবে আমরা এগুলো মেজার করি যে এই এই কিওয়ার্ডের জন্য তোমার র্যাঙ্কগুলোকে আমরা এইভাবে ইমপ্রুভ করছি। এবং এই রিপোর্টিংটা পর্যন্তই মোটামুটি আসলে মেইন জার্নিটা থাকে। যখন আমরা রিপোর্টিংটা দেখাতে পারতেছি, এটা প্রতি মাসে আমাদের একবার করে দিয়ে দিতে হয় যে এতটুকু ইমপ্রুভ করছে। এই রিপোর্টিং ফরম্যাটটা রেডি করে তারপর আমাদের লোকাল এসিওর কাজগুলোকে রিপ্রেজেন্ট করা হয়। অ্যাকচুয়ালি মাল্টি লোকেশনের জন্য করার জন্য এরকমই থাকে, এবং আলাদা আলাদা লোকেশনের জন্য আলাদা আলাদা রিপোর্টিং করা হয়। এছাড়া কিছু কিছু অ্যাডভান্স লেভেলের টুলস আছে যেগুলোতে অনেক বেশি টাকা খরচ করতে হয়। ওই টুলসগুলোতে, ওই টুলসগুলোর একটা জায়গাতে আপনি সবগুলো লোকেশনের রিপোর্ট দেখায় দিতে পারবেন, উইচ ইজ ভেরি গুড এবং কনভেনিয়েন্ট। কিন্তু এটা দেখা যায় যে আপনি একটা বড় কোম্পানিতে কাজ না করলে, কিংবা আপনার নিজেরই মনে করেন যে এই কাজ করতে করতে আপনি একটা বড় রেভিনিউ জেনারেট করতেছেন, তখন যে আপনি ওই টুলসগুলোতে আরো সুন্দর এবং আরো, যেটাকে বলা যায় যে খুবই অর্গানাইজড ওয়েতে আপনি আপনার নিজের রিপোর্টগুলোকে আপনি মানুষজনের কাছে শোকেস করতে পারবেন। সো দ্যাট ওয়াজ দ্য হোল অ্যাকচুয়ালি মাল্টি লোকেশন, মানে মাল্টি লোকেশন লোকাল এসইও স্ট্র্যাটেজি। সো এতটুকুই মোটামুটি ছিল। এবং একটা জিনিস এখানে আমি একটা ছোট্ট পয়েন্ট মিস করছি। এই ট্র্যাকিংগুলো শুধুমাত্র যে আপনি আপনার ক্লায়েন্টকে দেখাবেন তা না, আপনি নিজেও দেখবেন। তো দেখা গেছে প্রথম মাসের পর আপনি যদি দেখেন যে আপনার কোনো কিছু ভালো মতন কাজ করতেছে না কিংবা পারফরমেন্স ঠিক না, ওইটার উপর ডিপেন্ড করে কিন্তু এই জিনিসগুলো ট্র্যাক করে কিন্তু আমাদেরকে স্ট্র্যাটেজি
আবার নতুন করে করতে হয়। মানে আমাকে কোন কাজগুলো ওটার জন্য করতে হবে না করতে হবে এই জিনিসগুলো আমরা ঠিক করি। দেখা গেছে সব কাজ তো একসাথে আমি করতে পারতেছি না, অল্প কিছু কাজ করতেছি, কিন্তু দেখতেছি যে আমার ইমপ্রুভমেন্ট আসতেছে না, তখন আমাকে বুঝতে হয় আমাকে অন্য কোনো কাজও ইনক্লুড করতে হবে, আদারওয়াইজ আমি এটাতে ইমপ্রুভমেন্ট আনতে পারবো না। সো ট্র্যাকিং এবং সাকসেস মেজারিং এর জন্য আমার রিপোর্টিং যেরকম আমার ক্লায়েন্টকে শো করতে হয় একইভাবে আমার নিজেরও দেখতে হয়, যাতে করে আমি রিপোর্টিং ভালো আনতে পারি। সো আলটিমেটলি দিন শেষে কেপিআই, যেটা আপনারা, আই হোপ যে আপনারা সবাই অলরেডি জানেন, কেপিআই মানে কি পারফরমেন্স ইন্ডিকেটর। লোকাল এসিওর জন্য কিওয়ার্ড কিওয়ার্ড পজিশন, ইমপ্রেশন মানে কতবার আমার গুগল বিজনেস পেজটাকে বিভিন্ন নেটে দেখা যাচ্ছে, এই ইমপ্রেশন এবং ইন্টারাকশনসগুলো আসলে মূল কেপিআই থাকে। এবং ব্রাইট লোকাল, ইএক্স, এসিএম রাশ এ ধরনের টুলসগুলো ব্যবহার করে, কিংবা লোকাল ফ্যালকন, এগুলো টুলসগুলো ব্যবহার করে আমরা এই রিপোর্টগুলো মনিটর করতে পারি এবং রিপোর্টগুলো আমাদের ক্লায়েন্টের কাছে পাঠাতে পারি। এবং এগুলো দেখে আমরা আমাদের ইমপ্রুভমেন্ট স্ট্র্যাটেজিগুলো আবার নতুন করে করতে পারি। মানে 1 মাস কাজ করলাম, দেখলাম রিপোর্ট, তারপর আবার আমি কাজের ধরন ধারণা একটু চেঞ্জ চেঞ্জ করে আমি আবার কাজ করলাম, যাতে পরের মাসে আমি আরও বেটার রিপোর্ট আনতে পারি। দ্যাট ওয়াজ দ্য অ্যাকচুয়ালি হোল স্ট্র্যাটেজি। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন ইউ মে আস্ক নাও। সো আমাদের এখন কোশ্চেন অ্যান্সার সেশনটাতে আমরা চলে যেতে পারি। আপু, আপনি কি আমাকে শুনছেন? হ্যালো? আমাকে কি শোনা যাচ্ছে? আচ্ছা, মিটিং এর একটা চ্যাট আছে এখানে, অনেকে অনেক ধরনের কোশ্চেন করছে। আপনারা যদি আহ, এখানে কোনো সলিড কোশ্চেন থাকে, একজন আসসালামু বলছে। আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। দিস ইজ তাসিন আলম। কথা বলতে পারি? হ্যাঁ, শিওর, প্লিজ। থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য টাইম এন্ড অপরচুনিটি। ওয়ান্ডারফুল ক্লাস ভাইয়া। আপনাদের ফার্স্ট কোয়েশ্চেন উইচ ইজ এ পার্ট অফ ইজ এ সাবসেট অফ লার্জার কোয়েশ্চেন, সেটা হলো যে আপনাদের এটা হলো ডিজিটাল মার্কেটিং, তাই না? তো এম আই রাইট, আপনাদের এই কোর্সের টাইটেলটা হলো ডিজিটাল মার্কেটিং ছিল না? হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার পাথ আমাদের একটা কোর্সের টাইটেল। এটা যদিও ফ্রি ওয়েবিনার, হ্যাঁ সেটা বলতে পারেন, আমাদের কোর্সের ওকে টাইটেল হলো। ওকে, আমি একটু কনফার্ম করে নিলাম। সো ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আই থিঙ্ক দিস এসইও, যেটা ইজ এ ওয়ান্ডারফুল ইন্টারেস্টিং সাবজেক্ট, হ্যাঁ, ইজ এ সাবসেট অফ আদার ডিজিটাল মার্কেটিং প্রোডাক্টস, তাই না? রাইট। হ্যাঁ। মানে তো ডিজিটাল মার্কেটিং আপনারা এর যে, অসংখ্য হ্যাঁ, জিনিসের মধ্যে এটা একটা পার্ট, অন্যান্য রাইট, প্রোডাক্টগুলোর পার্ট না, বাট অসংখ্য ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজির মধ্যে এটা একটা পার্ট। রাইট। তো অসংখ্যর মধ্যে তো আমরা কোথায়, অসংখ্যগুলি কি, ওগুলি কিছু একটু আইডিয়া যদি পেতাম তাহলে বুঝতাম যে যে জিনিসটা কি, ব্রডার পিকচার, বার্ডস আই ভিউ, তারপরে আমরা কোথায় আসতেছি। আর আপনারা কি শুধু এসইওটাই করাবেন না আর অন্য কিছু করাবেন? সেটা হলো আমার আচ্ছা, প্রশ্ন, স্যার। এ ব্যাপারে থ্যাংক ইউ। অবশ্যই আপনাকে আমাদের এখানকার যে মডারেটর আছেন, উনি আরো বেটার ইনসাইট দিতে পারবে। তারপর আমি বলে নিই, ডিজিটাল মার্কেটিং এর সব থেকে জনপ্রিয়, ধরেন যে অসংখ্য চ্যানেল আছে, এমন অনেক চ্যানেল আছে যেই চ্যানেলগুলো হয়তো বা বাংলাদেশ থেকে সবাই ব্যবহারও করে না। তারপরও যেগুলো সব থেকে মোস্ট রেলেভেন্ট চ্যানেলগুলো আছে, কিংবা পপুলার চ্যানেলগুলো আছে, লাইক সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ঠিক আছে, এরপর এসইও, এরপর এসিওর আন্ডারেই আবার লোকাল এসিও আসে, এরপর কন্টেন্ট রাইটিং, কপি রাইটিং, এরকম বেশ কয়েকটা সেক্টর নিয়ে আসলে এই আটা, এবং অ্যানালিটিক্স, এটাও একটা ইম্পর্টেন্ট কাজ, মানে ডিজিটাল মার্কেটিংয়ের। এখানে আপনার এরকম বেশ কয়েকটা মডিউল পাবেন। আই থিঙ্ক যে আপনি এই সেম কোশ্চেনটা, আপু, মডারেটর কি আপনি আছেন কেউ? জি, আসসালামু আলাইকুম ভাইয়া। আমি আছি ভাইয়া, এন্ড আই ওয়ান্টেড টু মেনশন ফার্স্ট যে আমি কিউএনএ সেশনের জন্য অ্যাজ অ্যাজ ইউ আস্কড আমি হচ্ছে আনমিউট করে দিয়েছি সবাইকে। এন্ড ওকে, ওকে, সেকেন্ডলি শিওর। ভাইয়া, আমি হচ্ছে চ্যাট বক্সে ভাইয়া যে কোয়েশ্চেনটা ছিল চ্যাট বক্সে আমি আপনাদেরকে কোর্সের ডিটেলসটা দিয়ে দিয়েছি, এবং ইভেন আমি একটা ফর্মও দিয়েছি। তো অ্যাবাউট দি কোর্স ডিটেলস আপনি যদি আমাদের ওয়েবসাইটটা ঘুরে আসেন তাহলে আমাদের ওয়েবসাইটের মধ্যে অনেক ক্লিয়ারলি মেনশন করা আছে
অ্যান্ড স্টিল আমি বলে দিচ্ছি আমাদের কোর্সের মধ্যে যা যা মেইনলি শিখবে, আমি কি পয়েন্টস গুলোই যদি বলি: ডিজিটাল মার্কেটিং এর বেসিক, ট্রেডিশনাল এবং ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পার্থক্য, ব্র্যান্ড পজিশনিং, কাস্টমার জার্নি, টার্গেট অডিয়েন্স নির্ধারণ করা, মেজর ডিজিটাল প্ল্যাটফর্মস লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইউটিউব, আর গুগল এর হচ্ছে স্ট্র্যাটেজিস, তারপর কন্টেন্ট মার্কেটিং, কপিরাইটিং, তারপর হচ্ছে এসইও, তারপর ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, ওয়েব অ্যানালাইটিক্স, সার্ভার সাইড ট্র্যাকিং, তারপর রিয়েল ওয়ার্ল্ড এর অ্যাপ্লিকেশন থেকে শুরু করে আপনারা মোটামুটি অনেক কিছুই পাচ্ছেন। এটা হচ্ছে আমি টপ অফ দা মাইন্ড আপনাদেরকে যে যে কি নোটস গুলো আছে ওগুলো বলেছি। আর আপনার যদি আরো ডিটেলস লাগে, অ্যাজ আই মেনশন, আমি চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, কাইন্ডলি একটু কষ্ট করে আমাদের ওয়েবসাইটটা খুঁজে আসবেন। এবার আপনাদের যদি স্টিল কোনো কোয়েশ্চেন্স থাকে তাহলে আমাদের ফেসবুক চ্যাট বক্স অলওয়েজ ওপেন আছে, আপনারা কোয়েশ্চেন দিয়ে রাখবেন এবং আমাদের হচ্ছে রিপ্রেজেন্টেটিভ আপনাদের সাথে কথা বলবে। থ্যাংক ইউ সো মাচ। Thank you, Apu. ওকে, ভাইয়া, আসসালামু আলাইকুম। Just to conclude, please. Conclusion যেটা বুঝলাম যে this course is pretty comprehensive, and sir, the subject you picked up is quite relevant and খুবই important, critical. And I understand from your lectures is that a web developer will come pretty useful as a prerequisite to in taking this SEO course. এটা একটা বুঝলাম, আরেকটা বুঝলাম যে আরো আরো জিনিসও শিখাবেন, তাহলে we have a all rounding experience যাতে then we can specialize in different fields. এটাই তো স্যার? হ্যাঁ, এবং আপনি যেটা বললেন যে একজন ওয়েব ডেভেলপারও আসলে এই ধরনের কোর্স হাতে নিতে পারে কিংবা এই স্কিলটাকে অ্যাকোয়ার করতে পারে। হ্যাঁ, অবভিয়াসলি ওয়ার্ল্ডে এরকম অসংখ্য উদাহরণ আছে যারা একসময় ওয়েব ডেভেলপার ছিল, পরবর্তীতে মার্কেটার হয়ে গেছে। সো এবং তাদের কিন্তু আসলে ভালো করার সম্ভাবনা অনেক বেশি থাকে, বিকজ দেখা যায় যে আসলে মাল্টি স্কিল থাকাটা তো আসলে কোনো দোষের কিছু না, বরং এটা অনেক অ্যাডভান্টেজ দেয়। এবং এসিওর মতন অনেক স্কিল আছে যেগুলোর সাথে রিলেভেন্ট থাকে, অন্যান্য স্কিলগুলোর সাথে মার্চ করতে হয়, তাদের সাথে কোলাবোরেট করে কাজ করতে হয়। সো ওইসব জায়গায় তারা অনেক বেশি ফ্যাসিলিটিস পায়। বাট থ্যাংক ইউ তাসিম ভাইয়া। থ্যাংক ইউ স্যার। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট কোয়েশ্চেনটা বলি স্যার, সবার জন্য একটু উপকার আসবে ইনশাল্লাহ। আপনি বলছেন লোকাল এসিও, যদি আমি আউটসোর্স করি, আমি ধরেন ইউএস এর সাথে ব্যবসা করতে চাই, তাদের ওয়েবসাইট বানাই, তখন আমি কি ওদের লোকালটা করতে পারবো না কিনা, এইটা আপনি যেটা শিখাবেন। দ্যাটস মাই লাস্ট এইখানে কোয়েশ্চেন। যায়, এখানে যে আপনি বাংলাদেশে বসে বাংলাদেশের কাজ কমই মানুষজন করে, বেশিরভাগ মানুষজন দেশের বাইরের কাজই করে। সো আপনার যে স্কিলটা আছে সেই স্কিলটা ব্যবহার করে আপনি চাইলে যে কোনো দেশের যে কোনো জায়গার আসলে কাজ করতে পারবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, রিয়েলি ডু অ্যাপ্রিসিয়েট ইট, থ্যাংক ভাইয়া, ইউ। আমার একটা থ্যাংক ইউ। কোয়েশ্চেন আছে। আমি একটু আমার কোয়েশ্চেনটা শিওর। করতে চাচ্ছি যে ভাইয়া, আপনি ওই যে মাল্টিপল লোকেশনস এর ক্ষেত্রে যে বললেন যে ডিফারেন্ট ডিফারেন্ট পেজ দিয়ে মানে ইয়া করার জন্য, আমাকে কি একটা মানে একটা ওয়েবসাইটের এক্সাম্পল বলবেন যেটা দেখে আমি একটু আইডিয়া নিতে পারবো, মানে যারা এই কাজটা করেছে? যারা এই কাজটা করেছে মানে এরকম ওই অসংখ্য ওয়েবসাইট আছে। দাঁড়ান, একটু মনে করি, কারণ আমি আমার নিজের একজন জিজ্ঞেসও করছেন যে আপনার কোনো প্রজেক্ট দেখানো যাবে কিনা। অ্যাকচুয়ালি আমি ইউএস বেস একটা কোম্পানিতে কাজ করি এবং তাদের সাথে আমার আসলে এনবিআর করা আছে। সো আমি মানে এনডিআর করা আছে, মানে আমার নন ডিসক্লোজার একটা এগ্রিমেন্ট করা আছে। সো দ্যাটস ওয়াই আমি আসলে তাদের কোনো কিছু দেখাতে পারবো না। বাট কিছুদিন আগে আমি কয়েকজনের দেখলাম যে যারা খুব ভালো মতন করছে, লাইক যেমন ধরেন হ্যাঁ, যে মানে আমি এইটা দেখতে চাচ্ছি কারণ হচ্ছে আমার একজন ক্লায়েন্ট আছে, মানে ওনার সার্ভিস উনি চিটাগাংও দিচ্ছে, ঢাকায়ও দিচ্ছে। তো সেই হুম, ক্ষেত্রে হচ্ছে যে ওই লোকাল এসইওটা মানে কিভাবে ইয়া করবো, মানে আমাকে যদি একটা এক্সাম্পল দিতেন তাহলে সেটা অনুসরণ করে আমি একটু করতাম আর কি। এদিন কার জানি কাজ করতে যায় আমার নিশের বাহিরে একটা জিনিস দেখলাম। দাঁড়ান, ডিসপেন্সারি, এটা আমেরিকায় দেখলাম। এই বিজনেসে দেখি নাই, দাঁড়ান একটু দেখি। এই যে এইখানে দেখেন, ডিসপেন্সারি দিয়ে সে আবার আলাদা জায়গার নাম দিছে। হ্যাঁ,
এই জায়গায় যদি আমি যাই, দেখেন আলাদা আলাদা লোকেশনের জন্য ওইভাবে আলাদা আলাদা পেজ তৈরি করছে, দেখছেন? এই দেখেন লোকেশনস ব্যাটল ক্রিক, এরকম সব তৈরি করছে। ভাইয়া ওয়েবসাইটের লিঙ্কটাকে একটু দেওয়া যাবে চ্যাটে? Sure. থ্যাংক ভাইয়া ইউ ভাইয়া। আমি একটা কোশ্চেন করতে চাই। শিওর, শিওর। আচ্ছা, আমি আপওয়ার্ক কাজ করছি একটা কানাডা কোম্পানিতে, তো ওদের জিএমবি ভেরিফিকেশনটা করতে পারছি না। ওইখানে ভিডিও চাচ্ছে, তো উইদাউট ভিডিও কি জিএমবিটা ভেরিফাই করা সম্ভব? খুব টাফ ভাইয়া। যেই মুহূর্তে তারা ভিডিও চাইছে, সেই মুহূর্তে তারা অলরেডি কোনো একটা সন্দেহের আন্ডারে ফেলছে, বুঝতে পারছেন? এবং ইউএসএ তে আচ্ছা। জিবিপি যথেষ্ট পরিমাণে এটা আর কি খুব প্রাইমারি চ্যানেল, তাদের এটা হিউজ বিজনেস ক্রিয়েট করে, ঠিক আছে? তো এ কারণে এটাতে আপনাকে যেটা করতে হবে, আপনাকে, যেহেতু আপনার বিজনেস ওনার যিনি আছেন, তার কি কোনো ফিজিক্যাল জি। লোকেশন আসলেও আছে? না, তার ফিজিক্যাল লোকেশন নাই তার। এই সে একটা একজন সমস্যা। শ্রীলঙ্কার। এটার জন্য তার হুম যে রুম কিংবা যেটাই সে নিছে না কেন, ওই রুমে হুম এমন ভাবে হয়তোবা সে তার বাসার অ্যাড্রেস দিয়ে দিছে, মোস্ট অফ দি কেস এটা করে, ঠিক আছে? হুম হুম এক্ষেত্রে যেটা করে হুম। মানুষজন অনেকে কি করে, যে ছোট্ট একটা সাইনবোর্ড বানায়, সাইনবোর্ড বানায় উপরে টাঙায় রাখে। আচ্ছা আচ্ছা। টাঙ্গায় জাস্ট সিম্পলি ওই যে রাস্তা থেকে ওর বাসা পর্যন্ত এই ভিডিওটা করে শুধুমাত্র পোস্ট করে। আর যদি ভিডিও একমাত্র দিতে না পারেন, তাহলে দেখবেন যে আপনার ভেরিফাই করার জন্য ভিডিও ছাড়াও যদি অন্য অপশন আপনাকে অ্যালাউ করে, তাহলে সেক্ষেত্রে নট আপনাদের অ্যালাউ। লাইসেন্স কোনো কিছু অ্যালাউ করতেছে না, ভিডিওই চাচ্ছে। না, নট অ্যালাউ, অনলি ফর ভিডিও। তাহলে ভাইয়া ভিডিওই দেওয়া লাগবে ভাইয়া, কোনো উপায় নেই। এবং ওটা কিন্তু রিয়েল টাইমে দেওয়া লাগে, ওকে করা লাগবে, আপনি করতে পারবেন না। ও ভিডিও করে আচ্ছা। আপনাকে পাঠায় দিল, আপনি পাঠায় দিবেন, এটা করতে পারবেন জি। না। আপনাকে ওকে বলা লাগবে যে তুমি এই লিঙ্ক দিয়ে ভেরিফিকেশন অপশনে যাও, যে তুমি হুম ওইখানে হুম। এরকম প্রুফ রেডি করো, প্রুফ রেডি করে তারপর তুমি দেখাও। তারা ফ্রিতে ইউজ করতে দিচ্ছে। অ্যান্ড অবভিয়াসলি এটা আসলে গুগলকে দোষ দিতে পারবেন না, যে তারা বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন রাখবে যাতে করে কেউ এই বিজনেস স্ট্র্যাটেজিগুলোকে ম্যানিপুলেট করতে না পারে। রাইট? আমার কোনো ফিজিক্যাল অ্যাড্রেস হ্যাঁ, নেই, আমি ফিজিক্যাল অ্যাড্রেস দিয়ে বিজনেস করতেছি, গুগলে কিন্তু অপশন আছে, আপনি চাইলে অ্যাড্রেস না দিয়েও ঠিক। কিন্তু জিডিপি করতে পারবেন। তাহলে তুমি ওই অপশন ব্যবহার করো। বাট ওই ওকে। অপশনে আসলে কাজ কম করে, এই কারণে মানুষজন করে না, সবাই আসলে ফিজিক্যাল অ্যাড্রেসটা দেয়। তো ও এই আচ্ছা, তার মানে ধরনের এখন কিছু বিপদে করার আসলে নেই। ফেলতে পারে না এখন আপনার কিছু ওখানে। করার নেই। আপনি রাইট ওয়েতে এডুকেটেড করতে পারেন আপনার ক্লায়েন্টকে, দ্যাটস অল ইউ ক্যান ডু। ওকে ওকে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন আছে। শিওর। আহ, আচ্ছা ভাই, আমি হচ্ছে ইউএস এর একটা রিয়েল এস্টেটের হচ্ছে জিবিপি করতেছি। তো আচ্ছা, উনাকে আমি বুঝাই পারতেছি না যে আপনার বিজনেস নেমের সাথে কিওয়ার্ড গুলো রেখেন না, মানে ছোট ছোট যে কিওয়ার্ডস গুলো উনি রাখতে চাচ্ছেন ওনার সার্ভিস নেমে, এটা কি ঠিক হবে? দেখেন ও যদি বিজনেস নেমটাই এইভাবে তৈরি করে, ধরেন যে ওর একটা রিয়েল এস্টেট আছে, যে রিয়েল এস্টেটের নাম ধরেন যে বাংলাদেশে যেরকম আছে ডোমিনো, ঠিক আছে, হুম 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 এরকম হুম কোনো কিছু একটা, অথবা ওই যে কি শান্তা প্রপার্টিজ। তো এখন হুম সে শান্তা হুম প্রপার্টিসের সাথে হাইপেন দিয়ে আবার যোগ করে দিছে বেস্ট রিয়েল এস্টেট, বেস্ট হুম ফ্ল্যাট, হুম এরকমের যদি কিওয়ার্ড ইউজ করে নামের সাথে, হুম তাহলে হুম। এটা একটা ফালতু প্র্যাকটিস। ও যদি না বোঝে, তাহলে এটা করেনি আপনি ভাইয়া, সে সে তার সেক্টর গুলো দিয়েছে, যেমন ইন্ডাস্ট্রিয়াল, কমার্শিয়াল এবং এগ্রিকালচারাল ল্যান্ড, এভাবে দিয়েছে, নামের পরে এরকম হাইফেন দিয়েছে। মাল্টিপল মাল্টিপল ইয়া ব্যবহার করছে। হ্যাঁ, মাল্টিপল হচ্ছে তার যেমন রিয়েল এস্টেট বিজনেস তো আপনার, সে কমার্শিয়ালও করে, সে হচ্ছে হুম। ইন্ডাস্ট্রিয়ালও করে, সে এগ্রিকালচারও করে। সেটার সে জন্য তার সেটার বিজনেস জন্য নেম তো দিয়ে, সার্ভিস ক্যাটাগরি আছেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সেটা তো সেখানে সে স্পেসিফিক করে দেওয়া হয়েছে। প্লাস সে চাচ্ছে আমার এখানেও থাক। এটা কি মানে অ্যাপ্রোপ্রিয়েট? বিজনেস এটা নেমের কি সাথেও বেস্ট থাক। প্র্যাকটিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা না, এটা তো এটা বেস্ট খুব প্র্যাকটিস না। এটা এটা মান্ধাতার আমলের বেস্ট প্র্যাকটিস ছিল, যখন হুম গুগলকে বোকা বানানো সহজ ছিল, এখন আর এটা হুম নাই। হুম হুম ঠিক আছে, আপনি যেটা করতে পারেন, বিজনেস হুম নেমে হুম এটা ব্যবহার করা যায় কি যায় না, হ্যাঁ,
হুম এ হুম ব্যাপারে আপনি সার্চ দেন, আপনি দেখবেন যে হুম হুম টপ এসইও এক্সপার্টদের এরকম কয়েকটা ব্লগ আছে। ওই হুম ব্লগগুলোর জায়গায় জায়গায় আপনি রীতিমতো পুরাটার পিডিএফ বানায়, দরকার হলে ওটার হুম হুম স্ক্রিনশট হুম নিয়ে হুম। ওই জায়গায় হাইলাইট করে দেবেন। ঠিক আছে, স্ক্রিনশট ওকে নিয়ে ওকে হাইলাইট করে দেবেন। ওকে। এবং আপনি করবেন কি, তুমি এই ব্যাপারটা চ্যাট জিপিটিকে জানতে চাও, দেখো ওও তোমাকে আমার অ্যান্সার দেবে। আচ্ছা, মানে এখানে ঠিক আছে, এডুকেট আরেকটা করার কোশ্চেন। আর কোনো অপশন নাই, নয়তো 2 দিন বাদে আপনার ওকে কাজ চলে যাবে পারফরমেন্স না থাকলে। ওকে ওকে। আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে, উনি হচ্ছে ম্যাক্সিমাম টাইম ওনার লোকেশন দিয়ে তো করা হয়ই, মানে লোকাল কিওয়ার্ড গুলো পিক করা হয় একদম লোকালি, ওনার যেই স্যামরাসের যে লোকাল লোকেশন দিয়ে করা হয়, কিওয়ার্ড গুলো পিক করা হয়। তারপরে উনি চান যে ওনার ম্যাক্সিমাম কিওয়ার্ড গুলো সাথে নিয়ার মি যেন থাকে, নিয়ার মি সহ কিওয়ার্ডস নিতে চান। নিয়ারমি এভাবে কাজ করে না, এটাও আপনার ওনাকে হুম, বুঝিতে হবে। হুম। নিয়ারমি যেহেতু জিনিসটাকে আমি কাজ করে লোকেশন আপনি দিয়ে লোকেশনের নেম দিয়ে করবেন, হুম অটোমেটিকলি হুম হুম। নিয়ারমি কিওয়ার্ডের মানে হলো ও আপনার আশেপাশের যে কয়েকটা জিনিস আছে ওগুলা জি থেকে জি করবে। জি, জি। এটা জি, আপনাকে ও ওকে বলতে বোঝাতে চাই। হবে যে আপনি ওর চাইতে বেশি ভালো এসইও এক্সপার্ট। এটা যদি না বুঝান, মানে এমন অসংখ্য মানুষজন আছে যারা 4টা ব্লগ পড়ার পর মনে করে যে সেও এসইও সম্বন্ধে অনেক কিছু জানে। সো এটা একটা ড্রব্যাক, আমাদেরকে রেগুলার ফেস করতে হয়। সো ওটাকে কিভাবে কমিউনিকেট করে আপনি এটাকে সলভ করবেন, এটা আপনাকে বের করতে হবে। কিন্তু আমি বলবো আপনার সব থেকে ভালো উপায় হবে আপনি প্রপার ডকুমেন্ট রেডি করেন। আপনি যখন একটা ওকে। ডকুমেন্টের পিছনে খাটবেন, ওটাকে হুম একটা হুম হুম। ক্লায়েন্ট অ্যাপ্রিসিয়েট করা ছাড়া কোনো গতি নাই, যে ও তো ভাই খেটে আমার জন্য এটা বানাইছে, শুধু মুখে জি। এক্সকিউজ দিচ্ছে না কিংবা আমাকে কনভিন্স করার চেষ্টা করতেছে না। তো যখন আপনি একটা ডকুমেন্ট রেডি করে খেটে আপনি তার জন্য একটা কোনো কিছু একটা পাঠাবেন, এটা তার জন্য হুম হুম। বেশি একসেপ্টেবল হবে। ওকে। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে, ব্লগ পেজ তো আমরা ইনফরমেশনালের জন্য করি, এখানে কি কমার্শিয়াল ইন্টেন্ট হতে পারে ব্লগ পেজটা? অবশ্যই হতে পারে, কেন হতে পারে না? কমার্শিয়াল ইন্টেন্ট দিয়ে মানুষ অ্যাফিলিয়েট করে কোটি কোটি ডলার কামাচ্ছে, তো ওটা হতে পারে না কেন? হতে পারে, বাট সেটাকে খুব টেকনিক্যালি ব্যবহার করতে হবে। এবং আপনার নিজের সার্ভিস পেজের বিজনেসের মধ্যে যদি কমার্শিয়াল ইন্টেন্ট থাকে, তাহলে আপনি কিভাবে হুম হুম ব্যবহার করতেছেন, লাস্টে আপনি সিটিএ কিভাবে ব্যবহার করতেছেন, কিভাবে হুম আপনি আপনার বাইং পেজে নিয়ে যাচ্ছেন, দ্যাটস হুম ম্যাটার। এখানে প্রপার কন্টেন্টের ব্যাপারে কন্টেন্ট খুব ভালো হইতে হবে। এবং হুম কন্টেন্টকে হুম। কিভাবে আপনি একটা বায়ারকে কিংবা একটা রিডারকে একটা জার্নির মাধ্যম দিয়ে আপনি কমার্শিয়াল ইন্টেন্টে প্রথমে নিয়ে গিয়ে তারপর আপনি কনভার্ট করার জন্য আপনার বাইং পেজে নিয়ে যাচ্ছেন, এটা হলো ম্যাটার হুম। করে। অবশ্যই এখানে এটা একটা আর্ট, এই আর্টটা ঠিকঠাক আচ্ছা মতন করে করতে হবে। আচ্ছা ভাই, এক্ষেত্রে কি আমি কমার্শিয়াল কিওয়ার্ডস বা ট্রানজেকশনাল কিওয়ার্ডস গুলো পিক করতে পারি? খুব একটা ভালো না এটা, মানে মানে দুই একটা তো করতে পারেন যদি এরকম হয়। কিন্তু আপনার ট্রানজেকশনাল কিওয়ার্ড তো আপনি অলরেডি টার্গেট করে বসে থাকার কথা হুম আপনার হুম হুম। নিজের পেজগুলোর জন্য, কমার্শিয়াল, সার্ভিস পেজগুলোর জন্য, কমার্শিয়াল পেজগুলোর জন্য। সেক্ষেত্রে ক্যানিবালাইজেশন হবে না আপু, ওই ক্যানিবালাইজেশন এড়াই চলতে লাগবে। এইটা এইটা হচ্ছে কি প্রবলেমটা হচ্ছে, যে মনে করেন আমার হচ্ছে মেইন যে সার্ভিসটা তিন তিন ক্যাটাগরিতে সার্ভিস। তো তিন ক্যাটাগরিতে তো আমি কমার্শিয়াল ট্রানজেকশনাল বা কমার্শিয়াল কিওয়ার্ডস গুলো খুব ভালোভাবে রিপ্লেস করছি। এখন কিছু কিছু কমার্শিয়াল কিওয়ার্ডস বা কমার্শিয়াল ইন্টেন্টের কিওয়ার্ডস থেকে যায়, ওইগুলো ফিল করাটা ইম্পর্টেন্ট হয়ে গেছে, এই জন্য আমি কোশ্চেন্সটা করলাম। এটার জন্য আমি বলবো কি জানেন, আপনি আরো ভালো মতন করে ওয়েবসাইট আর্কিটেকচারটা ভালো মতন করে রিভিউ করেন। যদি হুম। সম্ভব হয় কমার্শিয়াল ইন্টারনেটের জন্য আলাদা করে ল্যান্ডিং পেজ করেন, ব্লগ পেজের চাইতে। ওটা ল্যান্ডিং পেজই বেশি ভালো কাজ করে। ঘুরায় পেঁচায় আপনি যে ল্যান্ডিং পেজ বানানোর চেষ্টা করেন। আচ্ছা। সার্ভিসটার একই সার্ভিস দুই নামের বলা হয়, অথবা দুই ধরনের নাম হুম আছে। যেমন ধরেন হুম হুম একই একটা সার্ভিস আমি বলতেছি যে কি বলে, ইন্ডাস্ট্রিয়াল, ধরেন যে রিয়েল এস্টেট এরকম কোনো কিছু, হুম ইন্ডাস্ট্রিয়াল হুম হুম। প্রপার্টিজ। আবার একইভাবে আমি কোনো একটা নিশ ইন্ডাস্ট্রির জন্য বলতেছি যে শুধুমাত্র এই ইন্ডাস্ট্রির জন্য এই প্রপার্টি। ঠিক আছে, তাহলে হুম হুম হুম। প্রয়োজনে একটাকে প্যারেন্ট রেখে সাবসেকশন করেন, কয়েকটা আলাদা ল্যান্ডিং পেজ করেন, ওগুলো আপনার কাজ করবে বেশি। ব্লক পেজে ওগুলো ল্যান্ডিং পেজ নিয়ে অযথা ঘাটাঘাটি করা, ওটা প্রপার প্র্যাকটিস না। আচ্ছা চাইলে করতে পারেন বাট প্রপার প্র্যাকটিস না। আচ্ছা, এই ল্যান্ডিং পেজের তো আমার তো লোকেশন একটা, তো টার্গেট লোকেশন তো একটাই থাকবে, এইটা তো লোকেশন ওয়াইজ হবে না এই ল্যান্ডিং পেজটা, এটা হবে হচ্ছে সাব ক্যাটাগরি অনুযায়ী হচ্ছে আপনার ল্যান্ডিং যদি পেজটা হবে। একটাই লোকেশন থাকে, সবগুলো পুরা হ্যাঁ হ্যাঁ। বিজনেসে যদি একটাই লোকেশন থাকে, তাহলে আপনি এন্টায়ার থ্রু আউট ইওর কন্টেন্ট প্ল্যানিং সব কিছুতে আপনি একটা লোকেশনই ব্যবহার করবেন। এটা তো খারাপ না, এটা ভালো জিনিস। আপনার ওই লোকেশন জি। প্রচুর অথরিটি গেইন করবে।
ঠিক আছে? এটা খারাপ কোনো জিনিস না। আমার একটাই লোকেশন, প্রত্যেকটা পেজে আমি আলাদা আলাদা করে, তখন আপনার লোকেশন পেজের ঝামেলাটা নিচ্ছেন না। তখন আপনি ওই সিঙ্গেল পেজ থেকে লোকেশন, হুম, শুধুমাত্র লোকেশনের নাম দিয়ে আপনার বিজনেস পেজের মানে হোম পেজটাকে, যেটা লোকাল কিওয়ার্ডস আছে, হুম, এগুলোকে হুম, হুম। মাঝে মাঝে ইন্টারনাল লিঙ্কিং পাঠাবেন, যে হোম পেজে যেই কিওয়ার্ডগুলো রেলেভেন্ট ওই কিওয়ার্ডগুলোকে হোম পেজের ইন্টারনাল লিঙ্কিং পাঠাবেন। আর সার্ভিস পেজগুলোর জন্য আলাদা করে জিবিপিতে পোস্ট করা লাগবে, জিবিপি পোস্টগুলো ওইভাবে করবেন। জি, 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 জি। আর হচ্ছে যে আপনার পুরা লোকাল প্রজেক্টের বিজনেস। সলিউশন কিন্তু আমি ফোন এভাবে দিতে পারবো না আপু। হ্যাঁ, আচ্ছা, লাস্ট পরে কোশ্চেন। ভুলভাল বলে ফেলবো। প্রজেক্ট না ওকে, দেখে লাস্ট কোশ্চেন। মানে অ্যান্সার দেওয়া যায় না, ভুলভাল বলে ফেলার সুযোগ আছে। পরে আপনারা ধরবেন কি আচ্ছা, বললেন আপনি উল্টাপাল্টা। না না, এগুলো হচ্ছে কমন কোশ্চেন্স, তো এটা কোনো সার্ভিস বেসড না আমার কোশ্চেন্স গুলি। আচ্ছা, আচ্ছা, আরেকটা লাস্ট কোশ্চেন হচ্ছে লোকাল বিজনেসের জন্য যখন যে লোকাল স্কিমাটা আমরা করি, এখানে দুইটা অপশনস থাকে, একটা হচ্ছে ইউআরএল আর একটা হচ্ছে ওয়েবসাইট ইউআরএল। ওয়েবসাইট ইউআরএল তো আমি ওয়েবসাইট ইউআরএল দিচ্ছি। আর আর স্পেসিফিক যে ইউআরএলটা থাকে, এটা কি ল্যান্ডিং পেজের হয় নাকি জিবিপি ইউআরএলটা হয়? না জিবিপির ইউআরএল তো দেওয়া যাবে না, ওখানে ম্যাপের আলাদা একটা লিঙ্ক চাই। এটা আপনাকে জি, প্রপার জি, ম্যাপের প্যাকেজটা লিঙ্ক। দেখবেন গুগল সেন্ট্রাল, যেটা সার্চ সেন্ট্রাল আছে না, ওইখানে জি, দেখবেন জি। আপনার লোকেশন পেজের আলাদা আলাদা স্কিমার মডেল দেওয়া আছে। সেক্ষেত্রে আপনারা ওই জায়গায় একটু রিসার্চ করেন। লোকেশন পেজের মডেলগুলো অনেকটা এরকম হয়, হোম পেজে আপনার যতগুলো ব্রাঞ্চ আছে প্রত্যেকটা ব্রাঞ্চের আলাদা আলাদা ইনফরমেশন ডিপার্টমেন্ট ওয়াইজ দেওয়া থাকে। এই ডিপার্টমেন্ট ওয়ার্ডটা মনে রাখবেন, তাহলে আপনি স্কিমা খুঁজে পাবেন। ঠিক আছে? এই ডিপার্টমেন্ট ওয়াইজ প্রত্যেকটা লোকেশন উল্লেখ করে ওখানে একটা স্কিমা দেওয়া থাকে। আর আলাদা লোকেশন পেজে শুধুমাত্র ওই সিঙ্গেল লোকেশনের স্কিমা দেওয়া থাকে। ঠিক আছে? এটা আপনি আচ্ছা, আচ্ছা। গুগলের যেসব স্কিমার ব্যাপারে যে জিনিসগুলো সাজেস্ট করছে, ওখানেই এটার মডেল পর্যন্ত দেয়া আছে। আপনি ওখান থেকে পিক ওকে, করিয়ে রেদার দেন অন্য মানুষের ব্লগ থেকে, ওগুলাতেই ভুল বেশি থাকে। ওকে, ওকে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। একটা কোশ্চেন ছিল শিওর ভাইয়া, বলেন। যে আহ, যে এনএপির যে ব্যাপারটা, নেম অ্যাড্রেস এন্ড ফোন, যদি হ্যাঁ, একাধিক ব্রাঞ্চ থাকে কোনো কোম্পানির, তো সেক্ষেত্রে ব্রাঞ্চ ওয়াইজ তো এক এক ব্রাঞ্চে তো ম্যানেজার এক এক রকম। তো সেক্ষেত্রে আমি কি একটা ফোন নাম্বারই ইউজ করব নাকি না, একাধিক লোকেশনের জন্য? একটা ফোন নাম্বার দিয়ে আপনাকে ব্যবহার করতেই দেবে না। গুগলে যখন আপনি একটা গুগল বিজনেস পেজের জন্যই তো আসলে লোকাল এসইও কাজ করে। তো গুগল বিজনেস পেজ করতে হলে আলাদা আলাদা লোকেশনের জন্য আমরা আলাদা আলাদা ফোন নাম্বার দেওয়াও বাধ্যতামূলক এখন। আচ্ছা, এটা আমি ভুল বুঝছিলাম তাহলে, প্রথমে ভুল আপনার শুনছিলাম আর কি। বরাবরই প্রত্যেকটা আলাদা আলাদা লোকেশনের জন্য আলাদা আলাদা ফোন নাম্বার ইউজ করতে হবে। জি। তো যেমন ধরেন আপনি ফেসবুকেও আলাদা আলাদা প্রত্যেকটা লোকেশনের জন্য যেমন একটা করে প্রোফাইল খুলতে পারবেন, জিবিপিতেও করতে পারবেন। কিন্তু যেহেতু এখানে জিবিপির পারফরমেন্সটা ইম্পর্টেন্ট, সেহেতু জিবিপিটা যেন প্রপারলি আপনি তৈরি করতে পারেন সেদিকে বেশি নজর রাখা লাগবে। এবং ওইটার উপর বেস করে অন্যান্য থ্রু আউট অন্যান্য জিনিসগুলোতে কনসিস্টেন্সি মেনটেন করা লাগবে। দ্যাট মিন জিবিপিতে যেটা আছে অন্য একটাতে অন্য রকম ভাবে দেওয়া আছে, অন্য রকমটা চেঞ্জ করতে হবে, ওই প্ল্যাটফর্মে চেঞ্জ করতে হবে, জিবিপিতে চেঞ্জ করা যাবে না অন্যর মতন করে। কারণ জিবিপি পারফেক্ট হইতে হবে, এটার সাথে ম্যাচ করতে হবে অন্যান্যগুলো। জিবিপি কারোর সাথে ম্যাচ করবে না, কারণ জিবিপি মোস্ট ইম্পর্টেন্ট। জি ভাই, আরেকটা বিষয় হলো এই এই যে এক একটা পেজ ক্রিয়েটের কথা বললেন, এই পেজটা কি আসলে ওয়ার্ডপ্রেসের মধ্যে যেমন দেখা যায় যে পোস্ট আছে, পোস্টের মধ্যে ক্যাটাগরি ওয়াইজ। না না না, পোস্ট না, পোস্ট না, এগুলো আলাদা পেজ হিসেবে ক্রিয়েট করতে হয়। এগুলো পোস্ট না, ল্যান্ডিং পেজ হিসেবে ক্রিয়েট তো করতে হয়। সেক্ষেত্রে তাহলে আমি লোকেশন লোকেশনের পরে স্ল্যাশ দিয়ে আরেকটা, সাপোজ ধানমন্ডি বা আগারগাঁও বা হুম 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 হুম। এইটা কিভাবে করবো? মানে পেজ যদি হয় সেক্ষেত্রে তো আমি লোকেশনের পরে স্ল্যাশ দিলে ওটা তো এমনি আমি আমার মতো করে লিখতেছি জাস্ট, কিন্তু ওই লোকেশনের তো আসলে কোনো মিনিং মিনিং থাকতেছে না, জাস্ট হলো লোকেশন এরপরে স্ল্যাশ, মানে আমি কাস্টম ইউআরএল যদি সেক্ষেত্রে এডিট করি। হ্যাঁ, কাস্টম ইউআরএল এর মধ্যে এটা আপনার ওই লোকেশন দিয়ে, হ্যাঁ, তখন দেখা যায় আলাদা একটা পেজ থাকে, প্যারেন্ট পেজ। মানে আপনার ডোমেনের আন্ডারে স্ল্যাশ লোকেশন, লোকেশন পেজের মধ্যে আপনার যতগুলো লোকেশন আছে প্রত্যেকটার ছোট ছোট বক্সে বক্সে ইনফরমেশন দেওয়া থাকে। ওই বক্সের মধ্যে ক্লিক করলে তারপর সে ওই জায়গাতে গেল। মানে লোকেশনের মধ্যে গেলে আপনি বনানী, আগারগাঁও, ঢাকা প্রত্যেকটা জায়গার একটা করে নাম দেওয়া আছে বক্সে বক্সে। ওইখানে ক্লিক করলে ও চলে গেল বনানীতে। দ্যাট মিন্স আপনার প্যারেন্ট পেজ কিন্তু একটার পাশে একটা, একটার পিছনে একটা, এভাবে কিন্তু রেডি হয়ে গেল। রাইট? আচ্ছা, 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 তাহলে এটা তো ওই আমি কাস্টম পোস্ট টাইপ ক্রিয়েট করে এই কাজটা করতে পারি।
আমি এই তো দীর্ঘদিন ধরে আসলে বর্তমানে ইয়াতেই বেশি কাজ করতেছি। আমি জাভাস্ক্রিপ্টের সাইটে কাজ করি, আপনার ওয়ার্ডপ্রেসে। এটা আপনার ডেভেলপারের সাথে মানে কথা বলে এবং পুরো জিনিসটাকে ভালো মতন করে গুছায় নিয়ে আপনি যদি ল্যান্ডিং পেজ ওইভাবে রেডি করতে পারেন পোস্টের আন্ডারে, দেন ইটস ওকে। কারণ পোস্টও তো একটা পেজ, ভাইয়া, সেভাবেও করতে পারেন। ভাইয়া জি, কোর্স নিয়ে কিছু কোয়েশ্চেন ছিল। ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম। হ্যাঁ, হ্যালো ভাইয়া। ভাই, কোয়েশ্চনটা হচ্ছে আপনার, আহ, আপনি তো আজকে যেভাবে দেখালেন, কিন্তু ইউএস এর কাজগুলো তো অনেকটা মানে ভিন্ন রকম হয়ে যায়। মানে ওই ধরনের কাজগুলো যদি আমরা যদি লাইভ দেখতে না পারি, বা আমরা বুঝবো কিভাবে, বা আমরা ক্লায়েন্টদেরকে কিভাবে বোঝাতে পারবো, শিখতে কিভাবে পারবো, ওটা ওটা কোয়েশ্চেন ছিল আর কি। বা আপনার মানে শেখানোর স্টাইলটা কিরকম হবে, ওটাই জানতে চাচ্ছিলাম আমি এই কোর্সটা নিয়ে। এই কোর্সটাতে যখন আপনার ভিডিও রেকর্ডেড ভার্সনগুলো দেখানো হবে, বিশেষ করে যেহেতু এসইওটা আমিই করব, সো এসইওর ক্লাসগুলো যেহেতু আমার হবে, সেহেতু আমার যে স্ট্র্যাটেজি হবে, ভিডিও ক্লাসগুলোতে আমি অপটিমাইজ করাটা প্রপারলি দেখাবো। আমি বুঝাতে পারছি? অপটিমাইজ করাটা প্রপারলি দেখাতে পারবো। আর আপনাদের জন্য আমি কিছু হ্যান্ডস অন কেস স্টাডি দেখাইতে পারবো, যে কেস স্টাডিগুলো এরকম হয়। আপনি বুঝতে পারছেন? ইউএস এর কোম্পানিরই কেস স্টাডিগুলো আমি আপনাকে দেখাবো, যে কেস স্টাডিগুলোতে এভাবে এভাবে পুরো কাজটা হয়। না, আমার কোয়েশ্চনটা ছিল যে এরকম, যেমন লোকাল ফ্যালকন আছে, তারপর বা ওই ধরনের যা টুলস আছে আর কি। এই হুম যে হুম র্যাঙ্কিংটা হচ্ছে, বা আমি এই কিওয়ার্ডটা এই এরিয়া টার্গেট করতেছি, এত মাইল হুম। রেডিয়াস টার্গেট করতেছি, টার্গেট করে আমরা এগিয়ে যাচ্ছি, কিভাবে আগে যাব, ওই ধরনের স্ট্র্যাটেজি গুলা আনা হবে কিনা। মানে আপনারা তো এখানে লিখছেন যে লোকাল এসইও কোর্স, আমার স্পেসিফিক কথা হচ্ছে এটা কি এসইও নিয়ে সবকিছু শেখানো হবে, নাকি জাস্ট লোকাল এসইও নিয়ে আমি যেভাবে চাচ্ছি না না এভাবে না না না, আপনারা এটা লোকাল এটা। এসইও কোর্স। দেখেন, ওটা হলো আপনি যেটা বলতেছেন সেটা হলো লাইভ প্রজেক্ট। ঠিক আছে? লাইভ প্রজেক্ট ওয়ার্কশপের মতন। ঠিক আছে? আপনি কি অলরেডি এসইও জানেন এবং এসইওতে মার্কেটে মোটামুটি যে ধরনের কাজগুলো হয় কিংবা যে ধরনের শেখানোর পদ্ধতিগুলো চলে, এই সবগুলো সম্বন্ধে অ্যাওয়ার? জি ভাই, আমি একটা এজেন্সিতে আছি, বাট ওই যে ওনারা তো ডাইরেক্ট, আপনি তো আহ, বুঝতে পারতেছেন যে এই ধরনের ইউআরএল শেয়ার করা বা জিবিপি এর ভিতরের লিঙ্ক গুলা শেয়ার করা, ওগুলা তো পসিবল না। তো আমি ওই ধরনের কাজগুলো শিখতে চাচ্ছিলাম আর কি, একদম ডিটেলস, যেভাবে যে লোকাল ফ্যালকন দিয়ে মাইল রেডিয়াস করে কিওয়ার্ড টার্গেট করে, ওই ধরনের ওই বিষয়গুলো একটু ডিপলি অ্যানালাইসিস করার জন্য এখানে আসে আর কি। আচ্ছা। এমনি আমার হ্যাঁ। ওয়েবসাইট নিয়ে ন্যাপ ন্যাপ সাইটেশন বলেন, ন্যাপ স্ট্র্যাটেজি বলেন, তারপর অন পেজ বলেন, অফ পেজ আচ্ছা, বলেন, আমি ওই আপনাকে ধরনের আমার বলি, ভালো আইডিয়া আছে। সে- জি। সেটা হলো, যেটা হলো যে আমরা এখানে যে চ্যালেঞ্জেসগুলো নিয়ে বলছিলাম কিংবা যে ধরনের ইস্যুসগুলো হতে পারে যেগুলো নিয়ে বলছিলাম, এগুলোর মধ্যে কি সব ধরনের ইস্যুসই আপনার অলরেডি জানা আছে? আমার অলমোস্ট ক্লিয়ার, সবগুলাই ক্লিয়ার আছে, আমি জাস্ট তাহলে ওই যে। ভাইয়া এই জি, তাহলে এই কোর্স আপনার জন্য না। আপনি যদি স্পেসিফিক্যালি শুধুমাত্র লোকাল এসিওর অ্যাডভান্স লেভেল জানতে চান, ঠিক আছে, জি, তাহলে জি। অনেস্টলি ভাইয়া যে এই কোর্স সেক্ষেত্রে আপনার জন্য তো না। বিকজ এটা হলো ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার পাথ, যার মধ্যে আপনি লোকাল এসিও শুনবেন। কিন্তু আপনি লোকাল এসিওতে অলরেডি আপনার এক্সপিরিয়েন্স আছে, আপনি চান আরও অ্যাডভান্স। সেটা হলো ভাইয়া কন্টিনিউয়াস শেখার যে প্রসেস, সেই প্রসেসের মধ্যে আপনি যাচ্ছেন। ওই প্রসেসে আচ্ছা ভাই, আপনাকে অনেক অ্যাডভান্স লেভেলের কোর্স লাগবে। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। আমাকে যদি কয়েকজন মানে বাইরের কন্টেন্ট ক্রিয়েটর বা কয়েকজনকে আপনি যদি সাজেস্ট করতেন, যারা একজন, আমি এমনি কয়েকজনকে সার্চ করে খুঁজে নিয়েছি, তবু ওদের মন মতো পাচ্ছি না আর কি। আপনি যদি কয়েকজনকে সাজেস্ট করতেন বা ওই ধরনের কিছু বাংলাদেশে ভাইয়া লোকাল এসইও ঠিকঠাক মতন বাংলাদেশে শেখায় বলি আজ না ভাই, পর্যন্ত আমি ভাইয়া পাইনি। ইউএস, ইউএস বা আদার্স, আমি ইউএস বাইরের। মার্কেটে আমি শুধুমাত্র আপনাকে বলতে পারি যে ইউডুমি ট্রাই করতে পারেন, বাট ইউএস মার্কেটও আমি এখন পর্যন্ত কোনো কিছুতে পাইনি যেখানে লোকাল এসইও খুব প্রপারলি শেখানো হয়। ইউএস মার্কেটেরও আপনি যদি কোনো কিছু জানতে চান, ভাইয়া আমি ইউএস মার্কেটও আপনাকে যদি অনেস্টলি বলি, আমার ইউডুমিরও আমি এসইওতে মানে 6 ফিগার স্যালারি উইথড্র করার পরও আমি মানে ধরেন যে আহ, খুঁজছি, কি বলে, কোর্স খুঁজছি যে আরো ভালো কোথায় শেখা যায়। বাট অ্যাকচুয়ালি ভাই আমি খুব একটা ভালো কোর্স পাইনি। সবাই যেটা শিখাইছে সেগুলো বেসিকের মধ্যেই পড়ে
এই এসইও স্ট্র্যাটেজিগুলো আমাদেরকে শিখতেও হয়েছে ভাইয়া হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সে। লাইক আমি প্রজেক্ট পাইছি, প্রজেক্টে এমন জটিল ধরনের জিনিসপত্র পাইছি যে আমি বুঝতে পারতেছি না কিভাবে ইমপ্লিমেন্ট করব। আমি কম্পিটিটর ঘাটছি, কম্পিটিটর ঘেটে 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 বের করে 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 তারপর পারছি যে হ্যাঁ এটাতে আমি ওইখানকার এতটুকু কপি করতে পারবো, ওইখান থেকে এতটুকু কপি করতে পারবো। সো হাতে ধরে হোল এসইও কিংবা যে কোনো স্কিল সম্পূর্ণরূপে শেখানোটা আমার মনে হয় না কোনো কোর্সের পক্ষে সম্ভব। আমি নিজে ওভাবে শিখিনি। ব্যাপারটা অনেকটা এভাবেই ঘটছে যে আমি বেসিকটা জানছি, গাইডলাইন পাইছি, তারপর আমাকে প্র্যাকটিস করা লাগছে, এবং কিছু জিনিস আমি কোর্স থেকে শিখতে পারবো না, ওটা আমাকে কাজ করে শিখতে হবে। আই হোপ যে আপনি আমার কোশ্চেনের অ্যান্সার পাইছেন। এরপর যে কোশ্চেন করতে চান আপনারা হ্যান্ড রেজ করতে পারেন, আমি বলতেছি। আচ্ছা তাসিন ভাই, আপনিও একটা কোশ্চেন করতে চাইছিলেন, আমি আপনাকে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা এগেইন আই অ্যাপোলোজাইজ, কারণ কি আসলে কি আমরা তো নতুন যারা সমস্যা আপনার নাই, হ্যাঁ কোনো অন্য সমস্যা নাই ভাইয়া, সময় নাই অন্য সময় নাই। কোয়েশ্চেন গুলি আমরা সাউন্ডস লাইক চাইনিজ বিকজ আই এম ইন্ট্রোডাক্টরি আর এরা তো এটা প্রফেশনালি আপনার আসে কাছে কোর্সটা। যেরকম, হ্যাঁ আপনার হ্যাঁ কাছে যেমন কিছু কিছু জিনিস মনে হবে যে খুবই ইরিলেভেন্ট, আপনার হ্যাঁ হ্যাঁ কোশ্চেন জনের কাছেও মনে হবে ইরিলেভেন্ট। দ্যাটস রাইট রাইট, সো ওয়ে। এখানে কোনো কনফ্লিক্ট নাই, আমার হ্যাঁ, এখানে তো কনফ্লিক্ট নাই। আমরা পটভূমি বাদ দেই, ঘটনাতে আসি, চলেন হঠাৎ আমরা সো আমিও কোশ্চেন বললাম করি। যে এই মিসআন্ডারস্ট্যান্ডিং আই ডু অ্যাপোলোজাইজ, সেইটুকু হ্যাঁ হ্যাঁ আমাকে হ্যাঁ, সুযোগ দেন। হ্যাঁ এইটাই, প্লিজ বলেন গিভ বলেন গিভ ভাইয়া। সামার চান্স। এখন কথা হলো যে আপনাদের এইসব কনভারসেশন শুনে মনে হচ্ছে যে এনারা তো অনেক বিজ্ঞ, যে বিজ্ঞ ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছেন। আমার প্রশ্ন হলো কি আমাদের কিছু প্রি রিকোয়েস্ট জানতে হবে আপনাদের ক্লাস শুরু করার জন্য, এইটা আমার প্রশ্নটা, হুইচ ইজ কোয়াইট রেলেভেন্ট আই বিলিভ ফর দ্য নিউ কামার্স। আহ, এই কোর্স ডিজাইন এভাবেই করা হয়েছে যারা মোটামুটি শুধুমাত্র কম্পিউটার চালাইতে জানে। ওকে, প্রিরিকুইজিট জানতে চাচ্ছেন তো কোর্সগুলো করার জি জি জন্য, জি, রাইট? হ্যাঁ নাহলে তো যারা ওনাদের সাথে যারা পারবো না তো। কম্পিউটার চালাইতে জানে, লাইক ইন্টারনেট ব্রাউজিং করতে জানে, এবং একটা বেসিক আমি বলে রাখি ভাইয়া, ইংরেজি ভালো পড়তে জানতে হবে, আহ, লিখতে পারতে হবে। বলাতে অনেকেরই সমস্যা থাকতে পারে, সামনে এটা শিখে নেবেন, বাট এটাকে, এই স্কিলটাকে আপনার, এই রিসোর্সটাকে ব্যবহার করে আপনি যদি পরবর্তীতে আসলে ক্যারিয়ার গড়তে চান, আস্তে ধীরে ইংরেজিটাও শিখতে লাগবে, বিকজ দ্য হোল ইন্টারনেট ওয়ার্ল্ড আর ফুললি ডিপেন্ডেন্ট অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। কিছু কিছু ক্ষেত্রে তারা অন্যান্য ল্যাঙ্গুয়েজের উপরে ডিপেন্ডেন্ট, বাট ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর অনেক বেশি। সো আপনি যেটাই করতে চান আপনাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ডেন্ট হতে হবে। সো অন্তত পক্ষে বিভিন্ন ধরনের লার্নিং ম্যাটেরিয়ালগুলো শোনার জন্য আপনার লিসেনিংটা ভালো হতে হবে, আপনার অন্তত পক্ষে রাইটিংটা ভালো করতে হবে, বিকজ আপনি ইন্টারনেটে কন্টেন্ট টুকটাক আপনাকে করতেই হবে, কমিউনিকেট করতে হবে, এটার জন্য আপনার লেখার এক্সপিরিয়েন্সটা ভালো থাকতে হবে। এই দুইটা পয়েন্ট আপনার ভালো থাকতে হবে, এবং আপনার আরেকটা জিনিস যেটা থাকতে হবে সেটা হলো আমি বললাম কম্পিউটার জানা থাকতে হবে। এরপর যেটা বলতেছেন অ্যাডভান্স লেভেলের, এটা আহ, ওই যে মানে সহজ করলে সহজ আর কঠিন করলে কঠিন, এরকম কিছু একটা গান টান শুনছিলাম কিছুদিন আগে। ঠিক আছে, তো এরকমই ব্যাপারটা যে আপনি যদি এত বেশি কঠিন করে চিন্তা করেন তাহলে অবভিয়াসলি, আর ভাইয়া আমি প্রাইমারি স্কুলে এসে যদি আমি কলেজ পর্যন্ত শিখে যেতে চাই তাহলে ব্যাপারটা আমাকে কঠিনই লাগবে। আপনারা যারা শিখতে আসতেছেন মোস্ট অফ দি কেস আপনারা একটু বিগিনার লেভেলে আছেন, হয়তো ফ্রিল্যান্সিং ক্যারিয়ার করতে চাচ্ছেন। আপনি যদি শুধুমাত্র এসইওতে খুব ইনডেপথ জানতে আসেন তাহলে জীবনেও আপনি কখনো ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার পাথে আসবেন না। আমি নিজে কখনো যাব না। ঠিক আছে, আমিও কিন্তু এখনো শিখি, আমি স্টিল নাও আমার হয়তো বা রানিং সবসময় কোনো কোর্স থাকে, হয়তো আমাদের কোর্সগুলো ওইরকম হয় আমাদেরকে কোর্সও কিনতে হয় 1 লাখ টাকা, 1 লাখ টাকা দিয়ে কিংবা 1.5 লাখ টাকা দিয়ে। ঠিক আছে, সো ওই লেভেলের ইয়াতে আমাদেরকে যেতে হয়, এবং আমরা তখন কিন্তু অনেক ডেপ, ওই যার 1 লাখ টাকা দিয়ে শিখতেছি ও আমাকে ফুল এসিও জীবনে শেখাবে না, ও আমাকে শেখাবে এসিওর একটা নির্দিষ্ট সেক্টর, কিন্তু আমি জানি ওই সেক্টরের গুরুত্বটা কত বেশি। ওই 1.5 লাখ টাকা যে আমার ইনভেস্ট করলে আমি ওইটাকে আমি মাল্টিপল সিক্স ফিগারে, এমনকি মিলিয়নে, মানে মানে লাখ ডলারে আমি নিয়ে যেতে পারবো। আমি ওই কারণে হয়তো বা সেই জিনিসটা শিখি। সো দ্যাট ওয়াজ দ্য হোল প্রসেস। আই হোপ যে ইউ গট ইউর আনসার, রাইট? ইয়েস স্যার, থ্যাংক ইউ, অ্যাপ্রিসিয়েট। ওকে, ওমরা হক আপু, আপনি একটা কোশ্চেন করতে চাইছিলেন, অনেকক্ষণ ধরে হাত উঠায় রাখছেন ভাই, আপু প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম হ্যালো। আসসালাম আপু, বলেন। হ্যাঁ বলেন আপু। ভাইয়া, আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম। আমরা যে লোকাল এসইও করি, হ্যাঁ রাইট, ই কমার্সের হুম যে প্রোডাক্টস গুলা সামটাইমস হুম হচ্ছে দেখা যায় যে আমরা সাবমিট করার পরও সেটা হচ্ছে আমাকে র্যাঙ্কিং এ শো করে না। ঠিক আছে।
আমি হচ্ছে হুম হুম। লাস্ট কিছু প্রোডাক্ট আছে ওইটা হচ্ছে আমাকে শো যখন করায় না, আমি যখন সাইট দিয়ে চেক করেছি তখন আমি দেখলাম যে এটা ইন্ডেক্সিং এ আছে। হুম। হ্যাঁ। হ্যাঁ। তো তারপর যখন আমি দেখলাম, কনসোলে যে চেক করলাম, চেক করার পর সে বলতেছে যে এটা সিনিপেটে আছে, বাট আমার হচ্ছে টাইম লাগবে করার জন্য। সাইট ম্যাপে আছে তো, মানে ওইটা গুগলের এন্ড থেকে ক্রল করতে কিছু আওয়ার লাগবে। তো এই প্রবলেমটা কিভাবে সলভ করতে পারি? আরেকটা জিনিস হচ্ছে এটা আহ, আমি হ্যাঁ বলেন। ভাইয়া আরেকটা কোশ্চেন, সেটা আমি জানতে চাচ্ছি যে আমাদের যে ইউজাররা আসে, হ্যাঁ, ই কমার্সে, তো অ্যানালিটিক্স এর মাধ্যমে আমরা কি ওই পাথটা কি বের করতে পারি যে কখন আসলো বা কিভাবে কি করলো? একটা সিস্টেম হচ্ছে পাথ এক্সপ্লোরেশনে একটা ওয়ে দেখায়, বাট ফুল ডিটেলসটা কি পাওয়া সম্ভব, নাকি এটার জন্য আমাদের আরো কিছু ইমপ্লিমেন্ট করা লাগবে? আর থার্ড কোশ্চেন আচ্ছা হচ্ছে আপু। লোকাল এসইওর জন্য হ্যাঁ। ভাইয়া, বলেন। আমরা হচ্ছে বিজনেস লিস্টিং গুলা ভাইয়া খুঁজে পাই না। মানে একটা টাইম হচ্ছে, মানে 1 ইয়ার যাবত আমি একটা ই কমার্স সাইটের জন্য কাজ করতেছি। আহ, এখন দেখা যাচ্ছে যে আমার যত রিসোর্স ছিল বা যত ঘাটাঘাটি ছিল, শেষ হয়ে গেছে। আমি আর এখন পাচ্ছি না। সেক্ষেত্রে কি করা উচিত, হ্যাঁ বা হ্যাঁ, ঠিক আছে। কিভাবে হচ্ছে আমি আর অর্গানিক আপনার ভিজিটরটা আপনার থার্ড বাড়াতে পারবো? কোশ্চেনটা একটু থ্যাংক ইউ। রিলেভেন্ট, বাট বাকি দুই কোশ্চেনটা আসলে এই সেশনের জন্য ঠিক নাই, কারণ আপনি প্রোডাক্ট স্নিপেটের কথা যেটা বলতেছেন এটা ই কমার্সের মোটামুটি মোটামুটি মানে মডারেট লেভেলের মোটামুটি একটা কমপ্লেক্স কমপ্লেক্স কোশ্চেন। ওকে। তো ওই জিনিসটার অ্যান্সার আমি এখানে দিতে পারবো না বস, কজ আপনি ইন্ডেক্সিং এবং ইয়া নিয়ে যেটা খুঁজতেছেন, এটা আপনি যেটা জি জি। বলতেছেন এটা শুনে আমি প্রপারলি রিলেট করতে পারতেছি না। আমি যতক্ষণ পর্যন্ত ওই জিনিসে হাত না দেব তার আগে পর্যন্ত আমি পুরোপুরি বলতে পারবো না, কজ আমাকে সার্চ কনসোল চেক করতে হবে, আমাকে ওই পেজ ঠিকঠাক মতন চেক করতে হবে। আপনি যদি মার্চেন্টে ইয়া করছেন। মার্চেন্ট অ্যাকাউন্ট করেছি, মানে অ্যাপ্লাই করেছি কিনা ওটার কথা বলছেন ভাইয়া? হ্যাঁ, মার্চেন্ট স্নিপেটে ওগুলোতেও আমাকে একটু চেক করে দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ভাইয়া, অ্যাপ্লাই করা আছে, অ্যাপ্লাই করা আছে। হ্যাঁ, ওটা আমি ওটা চেক অ্যাকচুয়ালি করে প্রপার দেখতে হবে কোশ্চেন এবং আনসারটা ইন্ডেক্সিং কোন পাচ্ছি না, তো পর্যায়ে দ্যাটস আছে। ওয়াই জিজ্ঞেস করলাম আর কি। হ্যাঁ, সার্চ করেও ইন্ডেক্সিং পাচ্ছি না, কোন তো এই পর্যায়ে জন্য। আছে, ইন্ডেক্সিং কোন পর্যায়ে আছে, এই যে এটাও দেখতে লাগবে যে ইন্ডেক্স করার পর ওর অবস্থান কোন কোন অবস্থায় আছে। কন্টেন্ট দেখতে লাগবে যে ওটাকে কেন দেখাচ্ছে না প্রথম দিকে, ওটার কন্টেন্টের অবস্থা কি, কন্টেন্টের ডুপ্লিকেশন আছে কিনা, ক্যানোনিক্যাল ঠিকঠাক মতন ব্যবহার করা হয়েছে কিনা, অনেকগুলো ব্যাপার স্যাপার ওখানে চেক করতে হবে। সো ওইটা কোশ্চেনের অ্যান্সার আমি আপনাকে দিতে পারবো না এখানে। দ্বিতীয় কোশ্চেনটা যেটা করলেন সেটা হলো দ্বিতীয় কোশ্চেনটা কি ছিল আপু? দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে ভাইয়া, আমরা কি গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে আচ্ছা, পাথটা কি গুগল আমরা দেখতে অ্যানালিটিক্স এর পারবো? এনহ্যান্স মেজারমেন্টে গেলে অনেক কিছুই করা যায়। এটার জন্য আপনাকে আমাদের শামীম ভাইয়ের ওয়েবিনারটা দেখতে হবে, বিকজ উনি ওয়েবিনারের মধ্যে এই প্রপার অ্যানালিটিক্স গুলো ঠিকঠাক মতন করে দেখাইছে। ঠিক আছে। ওকে ওকে ওকে। আপনার জি ভাই। ইন্ডিভিজুয়াল মানে কাস্টমার জার্নিটা না দেখা গেলেও আপনি ওই যে হুম হুম। হট যখন ইয়া করা হয়, ঠিক আছে, ইমপ্লিমেন্ট করা হুম হয় হুম। যে কোথায় কোথায় ক্লিক পড়তেছে, সেক্ষেত্রে কিছু পাথ দেখা যায়। ঠিক আছে। ওকে। এটা জি ভাই। এটার আমিও মানে টপ লেভেলের এক্সপার্টিস না, আমি অতটুকুই এক্সপার্টিস যতটুকু আমার। আপনারা যেমন একটা কোম্পানিতে কাজ করেন, আমি এজেন্সিতে কাজ করি, সো আমাকে অসংখ্য প্রজেক্ট নিয়ে কাজ করতে হয়। তো দেখা যায় যে আপনার কিছু কিছু মেজারমেন্ট করার জন্য প্রয়োজনীয়তা অনুভব করেন, আমরা করি না তো। ঠিক আছে। আমাকে সাইটের ওভারঅল শুধুমাত্র গ্রোথ দেখতে লাগবে, এইগুলোতে কাজ করি। তো অনেক সময় আপনারা কিছু কিছু জিনিস ওকে। করেন, অথবা ওটা আমরা কখনো করার প্রয়োজনীয়তা অনুভব করি না। জি ভাই, যাই হোক। সেক্টরটা তো আপনি একটু আলাদা হ্যাঁ, থাকে, ওই আপনি অনুযায়ী যখন একটা হচ্ছে সিঙ্গেল ইয়ে আপনি হয়। যখন ইন হাউসে কাজ করবেন তখন ব্যাপারগুলো ওইরকমই যায়। সো আপনি এটা ইয়াকে জিজ্ঞেস করেন না। থার্ড যে কোশ্চেনটা করছেন এইটা একটা রেলেভেন্ট কোশ্চেন। অবশ্যই আপনার লোকাল এসইওর সোর্স মানে লোকাল বিজনেস লিস্টিং এর সোর্স আপনার শেষ হয়ে যাবে, এটা মাস্ট। জি ভাই, তো সেক্ষেত্রে কি করতে এটা পারি হবে এখন? তখন আমি হচ্ছে প্রোফাইল আমি ব্যাকলিং আর করবেন, আর পাচ্ছি না। তখন কন্টেন্টে কাজ করবেন। ওকে তখন আপনি ক্লায়েন্টকে কনভিন্স করবেন যে তুমি প্রেস রিলিজ করাও, আরো বেশি ওকে। গেস্ট পোস্টিং নিয়ে আসো, ওই জায়গাগুলোতে কাজ করবেন, কারণ তখন আপনাকে ক্লায়েন্টকে টাকার দিকে নিয়ে যেতে হবে। তখন আপনি ওই যে আচ্ছা ফ্রিতে ভাইয়া, ফ্রিতে আরেকটা কতদিন। কোশ্চেন হচ্ছে, জি ভাই আরেকটা কোশ্চেন হচ্ছে, দেখা যাচ্ছে যে যারা মানে অনেক, যে আমার কম্পিটিটর, তার হচ্ছে না আমি ব্যাকলিং গুলা দেখতে পাচ্ছি না, বাট তার ওয়ার্কফ্লো খুবই স্মার্টলি সে হচ্ছে দিচ্ছে, কেন মানে কাজ ব্যাকলিং দেখতে করতেছে, পারবেন সাথে না? সাথে আপনি র্যাঙ্ক এইচটিএফসি একে বা চলে এসইও আসতেছে। আমি ইউজ তাকে করতেছেন কোথাও না?
ভাই এসএমরাশ ইউজ করলেও আমাকে যে ব্যাকলিংকটা দেখাচ্ছে সেটা হচ্ছে ভাইয়া মানে হংকং থেকে আসতেছে, লাইক রিলেভেন্ট ব্যাকলিংক না, আমি ওখানে কোনো কিছুই পাচ্ছি না। এইটা কি কোনোভাবে কি মানে এসিএমরা হাইড যেটা করে দেখাচ্ছে, রাখতে পারবো? না, এটা জি ভাইয়া। এইটা মানে এটা করছে কিনা এটা বলাটা বড়ই কঠিন, তবে সম্ভবত জি এরকম জি কোনো কিছু নাই। যদি এইটাই দেখতে পারেন যে হংকং থেকে আসতেছে, জি অমুক জি, তমুক থেকে আসতেছে, আমি তখন বলবো মানে আপনারা ফিলিপিন হংকং মানে এগুলা থেকে শুধুমাত্র আসতেছে। ব্যাকলিংক অ্যানালিসিসের জন্য আপনি ম্যাজেস্টিক ব্যবহার করে দেখতে পারেন, আপনি এইচরেস ব্যবহার করে দেখতে পারেন। তারা আরো বেশি অথেন্টিক ব্যাকলিঙ্কিং এর ক্ষেত্রে এসিএম রাশের চাইতে এইচরেস ব্যাকলিঙ্কিং এর জন্য অনেক ক্ষেত্রে বেটার। তো আপনি হ্যাঁ আমি এইচরেস এইচরেফও ব্যবহার করে দেখছি, দেখতে সেম পারেন। রেজাল্টই দিচ্ছে, বুঝছেন ভাইয়া, দুইটাই দেখেছি তাহলে আমি, সে ওটাই এইচরেফও করছে, দেখেছি। তাহলে সে ওইটাই সেভ করছে। করে রাখছে তাই না ভাইয়া? সে যেটা যেটা করছে ওটাই দেখাচ্ছে। খুব খুব কঠিন একটা ব্যাপার যে কেউ ব্যাকলিঙ্ক হাইড করছে। ব্যাকলিঙ্ক হাইড করতে গেলে অনেক সময় গুগলের কাছে হাইড হয়ে যায়, এইসব জিনিসপত্র আচ্ছা করে আচ্ছা। না কেউ। হ্যাঁ, ভাই বিজনেস লিস্টিং তাহলে ছাড়া আর কি মানে করতে পারবো? পিং পোস্ট এগুলা করা যাবে তাই না? আর কি ওয়ে আছে আমার হচ্ছে লোকাল এসইওর জন্য? এ তো অনেক কিছুই আছে, প্রোফাইল ব্যাকলিঙ্কিং করতে পারেন, বুকমার্কিং করতে পারেন, পিডিএফ সাবমিশন করতে পারেন, অনেকগুলো তরিকা। ঠিক আছে। জি তো আপনারা ওই জি। ধরনের যে কোনো ওই এটা আপনাকে লার্ন করা লাগবে যে আর কি কি করতে পারি। ঠিক আছে। তবে হ্যাঁ, অবশ্যই লোকাল অথরিটেটিভ সাইটগুলো থেকে যদি আপনি লিঙ্ক আনতে পারেন তাহলে দ্যাটস দ্য বেস্ট প্র্যাকটিস। আই হোপ যে আপনার কোশ্চেন এখানে মোটামুটি শেষ হয়েছে। আমরা অন্য আর দুই তিনজন জি আছে, ভাই থ্যাংক ইউ। আমি আর আপনি কোন ধরে হাত ওপেন করে আছেন, আমি আপনারটা ওপেন করলাম। জি, আসসালামু আলাইকুম। ভাই আমার ওয়ালাইকুম প্রশ্নটা আসসালাম। হলো জিবিপি অপটিমাইজেশনের ক্ষেত্রে আমরা কি সবগুলো সেকশন একসাথে অপটিমাইজেশন করতে পারবো, সার্ভিস এরিয়া, ডেসক্রিপশন, নাকি এই ক্ষেত্রে প্রোফাইল রেস্ট্রিকশনের সম্ভাবনা আছে? না 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 না, অপটিমাইজেশনের সময় আপনি সবকিছুই করতে পারবেন। মনে রাখবেন, আপনি যতক্ষণ পর্যন্ত প্রপারলি গুগল গাইডলাইনের কোনো কিছু কাজ করতে পারতেছেন ওটা নর্মালি করতে পারবেন। আপনি যখনই ম্যানুপুলেট করার মতন কাজ করবেন তখন আপনাকে সাবধান থাকতে হবে। লাইক আপনি একদিনে 20টা পোস্ট করে দিছেন, পোস্ট তো অ্যাকচুয়ালি বিজনেসের ব্যাপারে আপডেট, রাইট? জি জি একদিনে 20টা আপডেট তো থাকে না। গুগল এটাকে একটু সন্দেহের চোখে দেখতে পারে। ঠিক আছে। কিন্তু জি আপনি আপনার সার্ভিস ক্যাটাগরিগুলো সাজাচ্ছেন, আপনি প্রোডাক্ট অ্যাড করতেছেন কিংবা সার্ভিসগুলো অ্যাড করতেছেন, ওটা ডিসক্রিপশন অ্যাড করতেছেন, উইচ ইজ প্রিটি অবভিয়াস। আপনাকে বিজনেস পেজ অপটিমাইজ করতে গেলে একটু করতেই হবে। গুগল এখানে খারাপভাবে দেখার মতন কোনো কিছু নাই। আরেকটা কমন একটা মিস্টেক বলে দিয়ে অনেকে করে, কারণ অনেক কোর্সে এটা ভুলভাল থাকে। এমনকি আহ, আমি গ্রিফিল্ডের একটা ওই যে এসিওর খুব বড় মানে লোকাল এসিওর ব্যাপারে তার কোর্সও খুব বিখ্যাত, এসিএম রাশিয়ার একটা লোকাল এসিওর কোর্স আছে। ও পর্যন্ত একটা কথা বলছিল যে কোশ্চেন অ্যান্সার অপটিমাইজ করা, এটাও কিন্তু একটা ভুল প্র্যাকটিস। আমি গুগলের সাথে নিজে কথা বলে দেখছি, তারা কখনোই এনকারেজ করে না যে নিজে নিজেই কোশ্চেন করব, নিজে নিজে অ্যান্সার করব। কোশ্চেন মানুষ করবে, আপনি অ্যান্সার জি দিতে ভাই, পারেন। এটা আমার প্রশ্ন ছিল, এটা কি ভাই আসলে কাস্টমাররা কোয়েশ্চেন করবে, আমরা অ্যান্সার দিব? কাস্টমার কোশ্চেন করবে, আপনারা অ্যান্সার করবেন। আপনার হাতে অপশন আছে, আপনি নিজেও কোশ্চেন করতে পারবেন। কিন্তু ওই ওয়েবসাইটের এফএকিউ এর মতন করে ওটাকে ব্যবহার করিয়েন না। এই আচ্ছা কোশ্চেনটা আচ্ছা। মাথার মধ্যে ঘুরতেছিল 2 দিন অপেক্ষা করে, তারপর গুগলের কাস্টমারের শেষ পর্যন্ত আমার সাথে কথা বলছে। কথা বলার পর তার সাথে আমি অনেকক্ষণ ধরে কথা বলে এইটা পুরোটা কোশ্চেনের অ্যান্সার বের করে নিছি যে না, এটা ভুলভাল সেক্ষেত্রে কথা। ভাইয়া যদি অন্য প্রোফাইল দিয়ে কোয়েশ্চেন করি আমি অ্যান্সার দিই, তাহলে তো কোনো প্রবলেম হবে না? ওটা বরাবরই ব্ল্যাক হ্যাট ভাই, যত দিন যাচ্ছে অনেক ব্ল্যাক হ্যাট কিংবা অনেক ফালতু প্রক্রিয়াই মানুষজন করতো, এখন কিন্তু আর ইয়া করে না কেউ। আচ্ছা আচ্ছা। কি বলে, এখন কিন্তু রিভিউ কেউ আর এইভাবে নিতে চায় না, জানেন? কারণ এটা খুব ডেঞ্জারাস। আপনি কোশ্চেন করাটাও ওয়ান কাইন্ড অফ এই একই রকমের, এগুলো ডেঞ্জারাস ভাইয়া। এগুলো ভালো প্র্যাকটিস না। খুব যদি অথেন্টিক ভাবে কেউ করাইতে পারে, যে রিয়েল পার্সন দিয়ে আপনি করাচ্ছেন, ওরকম কোশ্চেন করাইতে পারেন, বাট আসলে এটাকে এনকারেজ করার মতন কোনো কিছু নাই, বিকজ এইগুলো দিন শেষে শেষ পর্যন্ত খুব বেশি ম্যাটারও করে না একটা পর্যায়ে যায়। জি আগে ভাই। যেগুলো ম্যাটার করতো এগুলো শুধুমাত্র ক্লায়েন্টকে দেখাইতে পারবেন আমি কাজ করছি, বাট অ্যাকচুয়ালি আপনার পারফরমেন্সে সেরকম করে ম্যাটার করে না এগুলোতে, ভুলভাল জায়গা থেকে আনলে। ওকে, থ্যাংক থ্যাংক ইউ ইউ। ভাই। আজকের মতন মোটামুটি আমার সবকিছুই ইয়া করে ফেলছি। আমাদের সময়সীমা আছে 10টা পর্যন্ত। সো আমরা আজকেই অনেকগুলো কোশ্চেন আসছে আসলে, জিবিপি ভেরিফাইবল অনেকগুলো কোশ্চেন আসছে, সবগুলো কোশ্চেন আমরা এখানে অ্যান্সার দিতে পারতেছি না, আমি দুঃখিত। কারণ আমাদের একটা সময়সীমা আছে, 10টার মধ্যে আমাদেরকে একটু শেষ করতে হবে, আমাদের অন্য একটা ইয়াতে যেতে হবে। সো আপু, আপনি আছেন এখানে?
থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অ্যান্ড আই এম এক্সট্রিমলি অ্যাপোলজেটিক আমাদের সময় স্বল্পতার কারণে। আপনারা যদি আমাদের কোর্সের ব্যাপারে আরো ডিটেলস জানতে চান, আমি চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, এবং অ্যাজ আই সেইড যে আপনারা যদি ফর্ম ফিল আপ করেন তাহলে আমরা আপনার আজকের ওয়েবিনারের রেকর্ডিংটা পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ এগেন। আমি আর কিছু অ্যাড করতে চাচ্ছি না। ভাইয়া, ইফ আপনার পারমিশন থাকলে উই ক্যান এন্ড ফর নাও। আই হোপ টু সি অল অফ ইউ সুন ইন অ্যানাদার ওয়েবিনার। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সবাইকে যারা এখানে পার্টিসিপেট করছেন। আপনারা যথেষ্ট ইন্টারেক্টিভ ছিলেন এবং আহ, আপনারা যথেষ্ট কোশ্চেন করছেন। আমি মজা পাইছি আসলে আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিয়ে। কিছু কিছু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন ছিল, অ্যাকচুয়ালি ওগুলো শুনতেও আমার বেশ ভালো লাগছে। থ্যাংক ইউ আপনাদের খুবই অ্যাক্টিভ পার্টিসিপেশনের জন্য। আই হোপ যে ইউ গাইজ উইল ডু গুড। ওকে, বেস্ট অফ লাক থ্যাংক ফর ইউ ইউ সো অল, মাচ ভাইয়া, আর অ্যান্ড স্পেশাল থ্যাংক থ্যাংকস ইউ টু ইউ আপনাদের সময় দেওয়ার অবভিয়াসলি। জন্য। আপনি আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের আজকে এত ইনডেপথ একটা ইনসাইটফুল একটা ওয়েবিনার হোস্ট করেছেন। রিয়েলি থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড আই হোপ আমরা নেক্সট টাইম ভাইয়াকে আবার দেখতে পাবো, এবং ভাইয়া আপনাদের সবাইকেও আমি ভাইয়ার সাথে দেখতে পারবো। থ্যাংক ইউ এগেইন। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ।